এভিডেন্স। আরেক ভাই বলছে আমিও লিখছি, তার মানে আরো অনেকজন লিখছে। সো আমরা জিজ্ঞেস করেছি নাম্বার 1 এভিডেন্স। যারা এভিডেন্স লিখেছেন তারাই সঠিক, যারা এভিডেন্স বা অন্য কিছু লিখছেন তারা ক্রস চিহ্ন দিয়ে পাশে লিখবেন EVI DENC এভিডেন্স। আর এভিডেন্স কিন্তু ভিন্ন জিনিস। ওকে, নাম্বার 2, এখানে কেউ কিছু টাইপ করবেন না। নাম্বার 2 দিয়ে সবাই লিখবেন, নাম্বার 2 দিয়ে সবাই লিখবেন পার্লামেন্ট। নাম্বার 2 দিয়ে সবাই লিখবেন পার্লামেন্ট। নাম্বার 2 দিয়ে সবাই লিখছেন পার্লামেন্ট। ওকে, 3, 2, 1, 0, টাইমস আপ। যতটুকু লিখেছেন ততটুকুই, আর সঠিক করার দরকার নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 2, সুজন ভাই আনমিউট করে বানানটা করেন। সুজন ভাই আনমিউট করে বানানটা করেন। ও, আমি কি সবারই ইয়ে করে রাখছি নাকি? এই তো মুশকিল। দাঁড়ান দাঁড়ান। জি ভাইয়া, এই যে সুজন ভাই, PAR হ্যাঁ শুনছি। PARLAMENT ভেরি গুড, আরেকবার। PARLAMENT। ভেরি গুড, কিন্তু বানানটা হইলো না। মিউট করে ফেলেন। বানান বলা মাত্রই সবাই মিউট করে ফেলবেন। দুঃখিত, বানানটা হয়নি। দুটাই ভুল হয়েছে। সো পার্লামেন্ট বানান, এই যে দেখেন, আপনাদের পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য আশা করি বুঝছেন। পার্লামেন্ট তো বানান ঠিকই আছে, PARLAMENT, পার্লামেন্ট বানান এমনই হওয়া উচিত। মাঝখানে একটা আইজে দিয়ে দিছে, PARLIA, পার্লিয়া MENT, পার্লিয়ামেন্ট। এখানে লিখবেন না, হ্যাঁ। এখানে কেউ ফারজানা আপু আমাদের নিয়মটা হয়তো শুনেননি, পরে জয়েন করছেন। এখানে ইনকলে কেউ টাইপ করবেন না, শুধু আমি টাইপ করবো। ওকে, আমি সঠিকগুলো এখানে লিখবো, এখানে কেউ কিছু লিখবে না, আপনারা শুধু খাতায় লিখবেন। সো যাদের বানান সঠিক হয়েছে তারা টিক চিহ্ন দিবেন পার্লামেন্ট, PARLIA, পার্লিয়া MENT, কিন্তু উচ্চারণে পার্লামেন্ট, বাট বানানে পার্লিয়ামেন্ট। ওকে, মাঝখানে একটা আই আছে, কিন্তু এইটা আই দেন নাই মানে ভুল, পুরোটা ভুল করলেও ভুল। সামান্য একটা ভুল করা যেই কথা, পুরোটা ভুল করা একই কথা। সো বানানটা হইলো না, সঠিক বানানটা লিখে নেবেন PARLIA, পার্লিয়া MENT, পার্লিয়ামেন্ট। নাম্বার 3, নাম্বার 3 সবাই লিখবেন। নাম্বার 3 দিয়ে সবাই লিখবেন সিম্পলি জাস্ট 3 নাম্বার দিয়ে সবাই লিখবেন লাইব্রেরিয়ান। আমাদের লাইব্রেরিতে যেই, হ্যাঁ মিউট করে নেন আপনি, যে আমরা শুনে পাচ্ছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ঠিক আছে, একজন লাইব্রেরিয়া বানাই দিছে। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি হইলো। লাইব্রেরিয়ান, লাইব্রেরিয়ান, লাইব্রেরিতে যিনি চাকরি করে তিনি। আমাদের লাইব্রেরিতে অনেকে বসে বসে চাকরি করেন, আপুরা থাকে, ভাইরা থাকে, তাদেরকে আমরা লাইব্রেরিয়ান বলি, রাইট? সো আশা করি লিখছেন। আচ্ছা, এবার হচ্ছে টাইমস আপ, আর লিখা দরকার নেই, যথেষ্ট হয়েছে। সানি ভাই বলেন তো, সানি ভাই। ভাই আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? ভাই আসসালামু আলাইকুম, হ্যাঁ শুনতে পাচ্ছি সানি ভাই। LIBRARIAN। ভেরি গুড, লাইব্রেরিয়ান বানান হয়েছে। 3 নাম্বার থেকে সঠিক হলো, থ্যাংক ইউ সো মাচ। মিউট করে ফেলেন। লাইব্রেরিয়ান বানানটা সবাই দেখে নেবেন যিনি লাইব্রেরিতে চাকরি করে। LIBRA, লাইব্রে, RIAN, লাইব্রেরিয়ান। এখানে কিন্তু বি এর পরে একটা আর আছে, খেয়াল রাখেন। LIBRA, লাইব্রে, RIAN, লাইব্রেরিয়ান। ওকে, সো বলার সময় কিন্তু ওরা অনেক সময় যেটা করবে, এরকম করে বলে দিবে লাইব্রেরিয়ান। আপনি কিন্তু সেখানে আবার খেয়াল করে আরটা লিখে আসবেন। উচ্চারণে আরটা ওভাবে স্পষ্ট হয় না, লাইব্রেরিয়ান এরকম বলে ফেলে, বাট মাঝখানে কিন্তু একটা আর আছে, লাইব্রেরিয়ান, LIBRA, লাইব্রে, RIAN, এই হলো লাইব্রেরিয়ান। নাম্বার 4, 4 নাম্বার দিয়ে সবাই লিখবেন। 4 নাম্বার দিয়ে সবাই লিখবেন হচ্ছে সার্কামস্টেন্স। হ্যাঁ, সার্কামস্টেন্স। 4 নাম্বার দিয়ে সবাই লিখবেন সার্কামস্টেন্স। ওকে,
ওকে, ঠিকঠাক আশা করি লেখা শেষ, আর লেখা দরকার নেই। টাইমস আপ। প্রমি আপু আনমিউট করে বানানটা করবেন, আনমিউট করে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। জি ভাইয়া। CIRCUMSTANCE। ভেরি গুড, ঠিক আছে, মিউট করে ফেলেন, ধন্যবাদ। বানানটা হয়েছে CIRCUM, এই হলো সারকাম, STANCE, সারকামস্টেন্স। CIRCUM, সারকাম, STANCE, সারকাম, তারপরে স্টেন্স। আমরা সিলেবাল ওয়াইজ যদি বানান শিখি তাহলে বানান শেখা সহজ। যেমন এখানে সারকামস্টেন্সে আপনি অনেকগুলো সিলেবাল আছে, বাট আমাদের নিজেদের সুবিধার্থে আমরা একটা বানানকে অতিরিক্ত বেশি সিলেবালে ভাগ করব না। যেমন সিলেবালে মূলত প্রত্যেকটা সিলেবালে একটা করে ভাওয়েল থাকতে হয়, সিলেবালের সংজ্ঞাটা ওভাবে হয়। সেই হিসাবে আপনি সার একটা, কাম একটা, স্টেন্স একটা, এভাবে আপনার অতিরিক্ত সিলেবাল করার দরকার নেই। আপনার মনে রাখার সুবিধার্থে আপনি দুটা করতে পারেন, যেমন সারকাম একটা, স্টেন্স একটা। CIRCUM, এই হলো সারকাম, STANCE স্টেন্স। তার মানে মনে রাখা সহজ, বেশি সিলেবাল করতে গেলে ঝামেলা। সারকাম, তারপরে স্টেন্স। CIR সার, CUM সারকাম, STANCE। লাস্টে অনেকে SE দিয়ে লিখেছেন বোধহয়, খেয়াল রাখবেন, কেটে দিবেন। যারা CE দিয়ে লিখছেন তাদেরটাই কারেক্ট। সো S এর সাথে C এর অনেক প্যাচ লাগবে, আমি ওই সকল বানানগুলোই বারবার দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ আপু, প্রমি আপু। 5 নাম্বার দিয়ে সবাই লিখবেন, 5 নাম্বার দিয়ে সবাই লিখবেন, 5 নাম্বার দিয়ে সবাই লিখবেন। ওকে, সবাই লিখবেন ইমিডিয়েটলি। সেজন ভাই মিউট করে ফেলেন, আনমিউটেড আছেন এখনো। 5 নাম্বার দিয়ে সবাই লিখবেন ইমিডিয়েটলি। ওকে, আশা করি লিখতেছেন। আর লিখার দরকার নেই, টাইমস আপ, এনাফ হয়েছে, আর দরকার নেই। আচ্ছা, এখানে না, এখানে না, নবীন সৌহাদ, নবীন সোয়াদ ভাই, এখানে না। হ্যাঁ, আমাদের এখানে টাইপিং এ না, খাতায়, খাতায় 5 নাম্বার দিয়ে খাতায় লিখবেন ইমিডিয়েটলি। এইখানে লেখার দরকার নেই, এখানে টাইপিং করিয়েন না। থ্যাংক ইউ। ফারজান আপু বলেন তো, রিন্তি আপু, ইমিডিয়েটলি বানান করেন। IMMIDIETELY। আরেকবার। IMMIDIETELY। আচ্ছা, প্যাচ পচ লাগাই ফেলছেন, বানানটা হয় নাই। ইমিডিয়েটলি বানান না পারলে খবর আছে এবার। কেমনে কি বলেন তো, ইমিডিয়েটলি বানান না হলে কোর্স হবে কেমনে? সো ইমিডিয়েটলি বানান ভুল হয়েছে, সবাই খেয়াল করবেন। ইমিডিয়েটলি বানানে IMMI না, IMME। সো IMME, এই হলো ইমে। এবার আসেন ডিয়েটলি, DIATELY, ইমিডিয়েটলি লিখে দিয়েছি এখানে। IMME, DIATELY, এখানে ইমিডিয়েটলি নয়, ইমিডিয়েটলি, IMME, ইমে, DIATELY। সো এত সহজ বানান না পারলে পরীক্ষা খারাপ হওয়ার চান্সেস আছে এখনো, খেয়াল রাখতে হবে এগুলো। ইমিডিয়েটলি যাদের হয়নি ক্রস চিহ্ন দিয়ে সঠিকটা লিখে নেবেন, আমি এখানে সঠিকটা লিখে দিয়েছি। ইমিডিয়েটলি, IMMEDIATELY, ইমিডিয়েটলি। 6 নাম্বার, 6 নাম্বার দিয়ে সবাই লিখবো, 6 নাম্বার দিয়ে সবাই লিখবো হচ্ছে, সবাই লিখবেন কোঅপারেশন, কোঅপারেশন। ওকে, কো লিখে অপারেশন লিখলেই হবে, সহজ করে দিলাম একটা। ওকে, আচ্ছা, লেখা হলো। সুজন ভাই মিউট করে রাখেন, আপনার এখান থেকে এই ইয়ে আসে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এখানে হ্যান্ড রেজ আগে করছে, ওটাই বারবার আসে আপু। এই গুগল মিটের কিছু সমস্যা আছে, একবার হ্যান্ড রেজ করলে এটা সারা বিকেল ধরে আসতেই থাকে। আচ্ছা, ওকে, সবাই লিখলেন। এটা বলবে হচ্ছে শুভ ভাই, ফাজলে রিফাত শুভ ভাই, আনমিউট করে বলবেন। COPERATION। আরেকবার।
COOPERATION। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ভাই, বানানটা হয়েছে, মিট করে ফেলেন। কোঅপারেশন বানানটা দেখে নেবেন সবাই। প্রথমে কো লিখে তারপরে অপারেশন লিখলেই হলো। সিও এরপরে অপারেশন, OPERATION, দুটো মিলে হয়ে গেছে ডাবল ও। COOPERATION। আমরা যেটা সচরাচর কলোকুয়ালিজমে মানে কথ্য ভাষায় বলি ডাবল ও, আসলে স্মার্টলি বলতে গেলে ডাবল ও বলে কিছু নাই, বলতে হয় ও ও। অলরাইট, COOPERATION অথবা COOPERATION। অপারেশন বানানটা দেখে রাখেন। অপারেশন যদি পি এর পরে এ দিত তাইলে খুব ভালো হইতো, ভালো হইতো না, সুন্দর হইতো। OPA অপা, RATION অপারেশন, কিন্তু দিছে ই, কিছু করার নাই। বানান যারা বানাইছে, যা বানাইছে ওটারই মুখস্থ করতে হবে, কোনো উপায় নাই। এজন্য মজা করে আমি বলি যে বানান শেখার কিছু ট্রিক আছে, 3টা ট্রিক আমি সবসময় প্রোভাইড করি। নাম্বার 1, অনেকে এরকম বলে না যে আপনার সংযুক্ত বানানগুলা আলাদা করেন, TION দিলে শন হয়। তো আমার তখন প্রশ্ন হবে, SION দিয়েও তো বহুত বানানে শন আছে। আবার অনেকে বলবে CE দিয়ে এন্স হয়, SE দিয়েও তো হয়। তারপরে হচ্ছে ওকে, সো এই জন্য বানান শেখার ট্রিক 3টা, এই 3টা খুব কার্যকরী ট্রিক। নাম্বার 1 হচ্ছে ডিরেক্ট মুখস্থ করে ফেলা। নাম্বার 2, ডিরেক্ট মুখস্থ করে ফেলা। নাম্বার 3, ডিরেক্ট মুখস্থ করে ফেলা। বিকজ অফ এখানে কোনো ধরনের ট্রিক খাটে না। এই যে বললাম একটু আগে, শন বানান TION দিয়ে আছে, SE দিয়ে আছে, S দিয়েও আছে। নারী বানান NARY দিয়ে আছে, NERY দিয়ে আছে। ইমে বানান, এই যে ইমি মানে মি, অনেক জায়গায় ME দিয়ে আছে, অনেক বানানে MI দিয়ে আছে। তো এখানে আপনাকে কোনো ট্রিক শেখায় বানান আসলে ধরানো যায় না, এই জন্য সব থেকে ভালো ডিরেক্ট মুখস্থ করে ফেলা। এটার একটা সহজ ট্রিক আমরা বলি, আমাদের কলেজের ম্যাথ স্যার বলতো TM মেথড। টি দিয়ে ঠাড়া, এম দিয়ে মুখস্থ, মানে ঠাড়া মুখস্থ। অনেক অঙ্ক পরীক্ষায় আসার চান্স থাকলে স্যার বলতো এটা TM লিখে বড় গোল্লা দিয়ে রাখতো, মানে অঙ্কটা কঠিন কিন্তু আমরা বুঝতাম, স্যার বলতো এটা পরীক্ষায় আসার চান্স আছে। ইন্টারমিডিয়েটে তখন TM লিখতো, এক ক্লাসে বলে দিছে যত অঙ্কের পাশে TM লিখবো এটি তারা মুখস্থ করবি ডিরেক্ট, মানে অঙ্কই মুখস্থ করে ফেলতাম কারণ ওগুলো পরীক্ষায় আসতো। এনিওয়েজ, সো TM মেথড ছাড়া বানানের কোনো দ্বিতীয় মেথড অবলম্বন করার দরকার নেই, খালি মুখস্থ পরে খালি রিভাইজ দেওয়া, এটাই হচ্ছে বানানের কাজ। এখানে কোনো ইয়ে টিয়ে খাটে না, কারণ একই রকম ভিন্ন ভিন্ন আছে বাট মিলে না। ওকে, সো অপারেশন বানান ও এর পরে ই দিয়ে লিখছে, পি এর পরে আমরাও ই দিয়ে মুখস্থ করবো, এটাই কাজ। পি এর পরে এ দিলে সুন্দর হইতো কিন্তু ওরা বানায়নি, আমরা প্যারা খাট দরকার নেই, খালি মুখস্থ করে। অপারেশন, কোঅপারেশন, COOPERATION, এই হলো কোঅপারেশন। যাদের হয়নি আশা করি বুঝছেন। 7 নাম্বার, 7 নাম্বার দিয়ে এবার সবাই লিখবেন কোলাবোরেশন। কোলাবোরেশন, ওকে। কোলাবোরেশন সবাই লিখেছেন আশা করি। এটা বলার চেষ্টা করবে আমাদের ফাহাদ, আছে ইবনে ফাহাদ। লেখা শেষ, আর লেখার দরকার নেই। ফাহাদ বলেন কোলাবোরেশন। আনমিউট করে নেন ফাহাদ। আচ্ছা, ফাহাদ ক্লাসে নেই। শোনা যায়? হ্যাঁ শুনছি। সিও সিও হ্যাঁ COLLABORATION। হয়েছে তো, কিন্তু এত কনফিডেন্স নাই কেন? ভালো করে বলেন যেটা বলছেন আরেকবার। ফাহাদ, হ্যাঁ, COLLABORATION। মানে এল কয়টা, একটা না দুইটা? ওটাই তো বুঝলাম না। দুইটা। আচ্ছা, আপনি যেমনি বললেন COL আবার এল এ, ওকে, COLLABORATION, ভেরি গুড, বানানটা হয়েছে। সো কোলাবোরেশন বানানে ডাবল এল, কোঅপারেশন বানানে ডাবল ও, খেয়াল রাখবেন। ওকে, সো আপনি ডাবল এল বলতে COLLA না বললেন কোলা, দেখে ডাবল এল বলি নাই, এল এল বলছি। ওকে, COLLABORATION, থ্যাংক ইউ ফাদ। COLLABORATION, এই হলো কোলাবোরেশন। যারা একটা এল দিয়ে লিখছেন, অনেকেই লিখছেন একটা এল দিয়ে, অনেকেই লিখছেন, যারা পড়েন নাই এর মধ্যে অনেকেই লিখবে। সো বানান মুখস্থ ছাড়া কোনো গতি নাই। কোলাবোরেশনে কেন যে দুইটা অল দিল আমি জানি না, দিছে, মুখস্থ করতে হবে, এটাই কাজ। COLLABORATION, কোলাবোরেশন। 8 নাম্বার, 8 নাম্বার, 8 নাম্বার দিয়ে সবাই লিখবেন। 8 নাম্বার দিয়ে আমরা লেখার চেষ্টা করব হচ্ছে, এখনো বলি নাই, দাঁড়ান। 8 নাম্বার দিয়ে সবাই লিখবেন মেকানিক্স। 8 নাম্বার দিয়ে সবাই লিখবেন মেকানিক্স।
ওকে, টাইমস আপ। আর লিখে দরকার নেই, অনেক লিখছেন। মেকানিক্স বানান করবে হচ্ছে সাগর পাড় থেকে ইসরাত জাহান আপু আছে? ইসরাত জাহান আনমিউট করে নেন আপু। ঈশ্বর জানতো না আমি আছি। ওকে, ইসরাত জাহান দেখি সাগরের পাড় বসে আছে, আছে তো বোধহয়। আচ্ছা, সমস্যা নেই। ওকে, মেকানিক্স বানান করবে হচ্ছে আমি ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনি আপনি জি ভাই MACANISE আরেকবার হয়েছে, আরেকবার বললেই হইলো। MACHANISE আরে কাছাকাছি গেছিলেন, দুঃখের বিষয় হইলো না। মেকানিক্স বানান শুরুই হয়েছে ME দিয়ে, MA দিয়ে না। সো না পড়লে MA লিখবেন, আর পড়লেই কেবল ই লিখবেন। বানান বিষয়টাই এরকম। ওই যে বলেছি অপারেশন OPA দিলেই তো ভালো হইতো, দেয় নাই, কিছু করার নেই। যারা পড়বে তারাই পারবে। সো পড়ালেখা হইতেছে না। মেকানিক্স একটা সহজ বানান, না পারলে কেমনে কি। MECHA, মেকা, NICS, মেকানিক্স। MECHA, মেকা, NICS, মেকানিক্স। MECHA, মেকা, NICS, মেকানিক্স। 9 নাম্বার ভুল করছেন অনেকেই। 9 নাম্বার, 9 নাম্বার দিয়ে সবাই লিখবেন। হ্যাঁ, 9 নাম্বার দিয়ে সবাই লিখবেন ইনফ্রাস্ট্রাকচার। 9 নাম্বার দিয়ে সবাই লিখবেন ইনফ্রাস্ট্রাকচার। ভাই একটু আরেকবার বলবেন? বলেন। ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার। এখানে না সৌরভ ভাই, এখানে লিখতে বলিনি, এখানে কেউ লিখবে না তো, আমরা খাতায় লিখবো, খাতায় খাতায়। এখানে লিখা যাবে না। আসসালামু আলাইকুম ভাই, ইন আমি তো কলেজ জানতাম না, আমি আসলে আপনারা দেখতে আসছি। আমাকে খাইছে রে, আমার চেহারা দেখা যায় না তো। আপনি আচ্ছা, ভাই কেমনে কি ভাই হজে গিয়ে ক্লাস করাইতেছেন? এমনই। ইনফ্রাস্ট্রাকচার পরে কথা কোন আপনার লাগে। আপনি এসেন পরীক্ষা দিতে, বাগেন নিয়ে কথা হবে। আপনার জন্য দোয়া করুন ভাই, ঠিক আছে? সো দোয়া চাওয়ার দরকার নেই, ইনশাল্লাহ দোয়া। আচ্ছা, সবাই লিখছেন আশা করি ইনফ্রাস্ট্রাকচার। আর লেখার দরকার নেই, ভাইয়া টাইমস আপ। আমাদের জন্য দোয়া করেন। তাহলে এবারে দোয়ার কথা হইছে, আমি চোখ দোয়া করুন। আচ্ছা, ইনফ্রাস্ট্রাকচার বানান করবে হচ্ছে জেবানিকা আপু। জেবানিকা আপু আছে এখানে? জি জেবানিকা আপু, জি হ্যাঁ। ভাইয়া INFRASTACTURE আরেকবার খাতায় যেটা লিখছেন ওটা বলেন, খাতা থেকে দেখে দেখে। INFRASTACTURE একটু ভুল তো করে ফেলছেন। ইনফ্রাস্ট্রাকচার খাতায় যেটা লিখছেন INFRA, এই হলো ইনফ্রা, তারপরে স্ট্রাকচার বানান করেন জি আমি এখানে ST। ভুল করছি, এখানে STA দিয়েছি, এখানে STR হবে। রাইট, ইনফ্রাস্ট্রাকচার বানান প্রথমে ইনফ্রা তারপরে স্ট্রাকচার। STRUCTURE, এই হলো ইনফ্রাস্ট্রাকচার। প্রথমে ইনফ্রা তারপরে স্ট্রাকচার। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন, ইনফ্রাস্ট্রাকচার বানান কিন্তু INFRA দিয়ে, ইনফ্রা। STRUCTURE, ইনফ্রা স্ট্রাকচার। এখন যদি কেউ এটারে একসাথে লিখতে চায়, অনেকে যেটা লিখছে ইনফ্রাস্ট্রাকচারে FRUS দিয়ে লিখছে, লিখছেন না? অনেকেই লিখছেন। জিজ্ঞেস করলে দেখা যাবে যে অনেকেই বলবে ভাই লিখছি। এটা অন্তত কেউ বলেন তো যে হ্যাঁ ভাই আমি INFRU দিয়ে লিখছি। কারা কারা লিখছেন? জি ভাই এখানে আমি লিখেন না, লিখছি। মুখে আনমিউট করে বলেন, এখানে টাইপ লিখছি করে ভাই, লিখেন। আমি লিখছি ভাই। আমি আমি জানি লিখছি পড়ালে ভাই। না করলে জি ভাইয়া লিখছি ভাই, আবার আমি লিখছি ভাই। ভাই আমিও ঠিক লিখছি আছে, ভাই, ঠিক সবাই আছে, লিখছি সবাই। মিউট। ওকে, ওকে। আবার বেলাজের মতো কইতেছে আমি লিখছি, কি অবস্থা, শরমও নাই এগুলার। সো পড়ালেখা না করলে কেমনি কি ইনফ্রাস্ট্রাকচার বানালে যে FRU দিয়ে লিখবে কারা, যারা পড়ালেখা করে না তারা। শরম ছাড়া গুলা, যেগুলা বানানের গুরুত্ব দেয়নি, যেদিন ভর্তি হয়েছে সেদিন থেকে আজ অব্দি। ইনফ্রাস্ট্রাকচার বানান আমি নিজেও যেদিন প্রথমে লিখতে গেছি আমার মনে হয়েছে ইউ দিয়ে লিখি, কারণ এটা আমাদের সাইকোলজির সাথে ইউর সাথে মিলে আছে। বুঝছেন কিনা? না শুধু এক্সাম আজকে,
সো ইনফ্রাস্ট্রাকচার বানানটা যদি সিলেবাল ওয়াইজ কেউ করতো, দেখেন ইনফ্রা বানানে কিন্তু কেউ আর আই এন এফ আর ইউ লিখে না, তখন ইনফ্রু হয়ে যায়, তখন কিন্তু এই লিখে, তারপরে স্ট্রাকচার, এই ক্ষেত্রে ভুল হয় না। সো এই জন্য চেষ্টা করেন বড় বানানকে ভেঙে পড়ার জন্য। আই এন এফ আর এ, এই হলো ইনফ্রা। এবার তো আর ইউ কেউ বলবে না, কারণ সেটাতে ইনফ্রু হয়ে যাইতো। তারপরে স্ট্রাকচার, এস টি আর ইউ সি টি ইউ আর ই, আর একসাথে লিখতে গেলে ইউ বের হয়ে আসে। সো এগুলা করিয়েন না। আর পড়াশোনা যে করে সে একবারে লিখুক আর অর্ধেক অর্ধেক লিখুক, সে তো এমনি পারে। তার মানে এই বেলাস গুলো পড়ালেখা করে নেই। বেলাস মানে বুঝছেন, আমগো ব্রাউনবাড়ির ভাষায় কয় যেগুলা লাজ লজ্জা নেই। ওকে, সো পড়ালেখা করেন নেই, করতে হবে। সো ইনফ্রাস্ট্রাকচার, আই এন এফ আর এ এস টি আর ইউ সি টি ইউ আর ই, ইনফ্রাস্ট্রাকচার। 10 নম্বর। 10 নম্বর দিয়ে সবাই লিখবেন, মিউট করেন, দু একজন আনমিউটেড হয়ে আছেন। 10 নম্বর দিয়ে সবাই লিখে ফেলেন হচ্ছে 10 নম্বর দিয়ে লিখে ফেলবেন হচ্ছে, এখনো বলি নাই, হ্যাঁ 10 নম্বর দিয়ে সবাই লিখবেন একনলেজমেন্ট, কমন বানান। যাদেরটা হয়েছে তো ধন্যবাদই। ঠিক আছে, সবাই লিখেন একনলেজমেন্ট। ভাইয়া একটু আবার বলবেন? একনলেজমেন্ট। ওকে, ঠিক আছে, একনলেজমেন্ট লিখেছেন। 3 2 1 0, টাইমস আপ। আর বলে লেখার দরকার নেই, যা লিখছেন হয়েছে, আর লাগবে না। এনাফ, গুড, যথেষ্ট ভালো হয়েছে। জোহরা খাতুন আপু বলেন তো, আনমিউট করেন। না না, এসি আশরাফ ভাই এখানে টাইপ হ্যাঁ, আসসালামু আলাইকুম। এসি, এসি কে এন ও ডব্লিউ এল ই ডি জি ই এম ই এন টি। গুড, আচ্ছা মিউট করেন, হয়েছে। খাতা থেকে দেখে দেখে বলবেন আর কি, যে যেটা খাতায় লিখবেন ওটাই বললেই হবে। এখানে টাইপ করেন না, আশরাফ ভাই আপনার বোধহয় লাস্টে জয়েন করছেন। সুজন ভাই আপনার জায়গা থেকে একটু মিউট করেন তো, আপনার বোধহয় সেটিং চেঞ্জ হয়ে গেছে, বারবার আনমিউট হয়ে যায়। সুজন ভাইয়া একটু মিউট করে রাখেন আপনি, আমি তো বারবার মিউট করে দেখি ভাইয়া অটো বন্ধ আনমিউট আছে। হয়ে যায়। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে যেটা হলো অ্যাকনলেজমেন্ট বানান, এস ই কে এন ও ডাব্লিউ এল ই ডি জি ই এম ই এন টি, একনলেজমেন্ট। এস ই এক, এবার আসেন নলেজ, কে এন ও ডাব্লিউ এল ই ডি জি ই এম ই এন টি, একনলেজমেন্ট। সো সহজ বানান ছিল, আশা করি পারছেন। এস ই কে এন ও ডাব্লিউ এল ই ডি জি ই এম ই এন টি, নলেজ বানানটা কিরকম? এন ও এল ই জে লিখলি তো ওই তো নলেজ। কি করছে, কে এন ও ডাব্লিউ এল ই ডি জি, ওরে বাবারে, যে এটা বানাইছে সে খুব স্টাইলিশ ছিল মনে হয়। অ্যাকনলেজমেন্ট, এস ই কে এন ও ডাব্লিউ এল ই ডি জি ই এম ই এন টি, অ্যাকনলেজমেন্ট। 11 নম্বর। আচ্ছা, প্রথম 10টা বানান আমরা যথেষ্ট সহজ করেছি, বা আমরা একটা বানান আমি 3-4 বার করেও বলছি, একটা শব্দ আপনারা লিখছেন, সময়ও পাইছেন। এখন 11 নম্বর থেকে প্রত্যেকটা শব্দ আমি একবার করে বলবো, শুধু একবার, জাস্ট একবার বলবো। ওইটা যা শুনেন ওইটাই, পরীক্ষার হলে এটা ঘটবে। ওখানে অডিও অনেক সময় কাটা কাটা হইতে পারে, আমি মুখে কেটে দিব না, আপনি হয়তো মাঝে মাঝে অস্পষ্ট শুনতে পারেন, অনুমান করে লিখে ফেলবেন, এক্সামের হলে এটা ঘটবে। ওকে, সো দেখা যাক কারা আমার কথা অনুযায়ী লিসেনিং করে করে বানান শিখছেন, তারা কেবল ধরতে পারবেন। আমি খুব জোর বুঝি না ভাইয়া, আটকে আসলো। নেটওয়ার্ক কানেকশন লস্ট। এখন ঠিক আছে না? দেখেন তো আমার কথা ক্লিয়ারলি শুনতে পান? নেটওয়ার্ক একটু কেটে গেছে। ভাই টোটাল জি কয়টা ভাই। এখন শুনবেন, এখন জি জি 50 থেকে 60টা। ভাইয়া একটু আচ্ছা, ওয়াশরুমে এখন যাবো শুনতেছেন? যান যান, গিয়ে আসেন, সমস্যা নেই, আপনি তো দৌড়ে আসেন। ঠিক আছে, আপনি দুইটা মিস করেন, ওই আইসা ইয়া থেকে দেখে ফেলবেন তানভীর ভাই, টাইপিং এ দেখবেন কি কি লেখা হয়েছে, একটা যাবে খালি। ওকে, 11 নম্বর দিয়ে লিখবেন, আমি বানানটা একবার করেই বলবো, শব্দটা জাস্ট একবার বলবো, যা শুনবেন ওটাই লিখবেন, এর বেশি মানে না, জাস্ট একবার যা শুনবেন ওটাই লিখবেন, অনুমান করে লিখে ফেলবেন, দেখবেন অনেক সময় কারেক্ট হয়ে গেছে। ওকে, সো 11 নম্বর দিয়ে সবাই লিখবেন কন্টিনিউয়াসলি। ওকে,
3, 2, 1, 0 টাইমস আপ। আর লেখার দরকার নেই। রাশেদ ইউসুফ ভাই আছে? রাশেদ ইউসুফ আনমিউট করে নিন। রাশেদ ইউসুফ ভাই আছেন? ভাই বোধ হয় নাই, আমি আছি ভাই, ওকে। বলবো? ও রাশেদ আরেকজন আছে, হ্যাঁ ঠিক আছে বলেন, সমস্যা নেই, বলেন। CONTINUOUSLY। আচ্ছা থ্যাংক ইউ, মিউট করে ফেলেন, মানাটা হয়েছে ঠিক আছে। রাশেদ ভাইয়ের আনমিউট হচ্ছে না, নো প্রবলেম, আপনি টাইপ করে দিন তাইলেই হবে, পরের বার যদি জিজ্ঞেস করি আর কি। আচ্ছা কন্টিনিউয়াসলি বানানটা হয়েছে, জুবার ভাইটা কারেক্ট হয়েছে। আমরা কন্টিনিউয়াসলি জিজ্ঞেস করেছিলাম, CONTI কন্টি, NUOUSLY কন্টিনিউয়াসলি। এখানে টাইপ করেন না সেম ভাই, এখানে টাইপ করেন না, ওকে, শুধু আমি টাইপ করবো, জাস্ট সিম্পলি আপনারা পার্টিসিপেট করেন। আচ্ছা CONTI কন্টি, NUOUSLY কন্টিনিউয়াসলি, CONTI কন্টি, NUOUSLY কন্টিনিউয়াসলি। এবার 12 নম্বর দিয়ে সবাই, আশা করি যাদের ভুল হচ্ছে কেটে সঠিকটা লিখছেন, ওটা তো বুঝতেই পারছেন, সঠিক হলে টিক চিহ্ন দিয়ে রাখতেছেন। ওকে 12 নম্বর দিয়ে আমরা কিন্তু খাতা চেক করলে বুঝতে পারবো কে কাটাকাটি করছেন আর কে কাটাকাটি করেন নাই, ওকে। আরে কে বাটপারি করছেন আর কাটাকাটি তো করতেই পারবেন, কিন্তু মানে সলচাতুরি করলে এগুলো লেখা দেখে বোঝা যায়, এইটুকু অভিজ্ঞতা তো আমার হয়েছেই নাকি, লাস্টে তো খাতা দেখবো, ওকে। আচ্ছা সো লিখবেন হচ্ছে গিয়ে 12 নাম্বার দিয়ে সবাই, বানানটা বলছি, শব্দটা বলছি, একবারই বলবো। শব্দটা হচ্ছে, বাবারে বাবা দেখো কেমনে কান খাড়া করে রাখছে সবাই, ভেরি গুড। শব্দটা হচ্ছে স্পন্টেনিয়াসলি। ওকে 3, 2, 1, 0 টাইমস আপ। জান্নাতুল ফেরদৌস আছেন আমার বন্ধু? হ্যাঁ আছি জান্নাত কি আছে নাকি? আছি 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 বানান করো। SPONTANEOUSLY। দেখে কইছো নাকি? না শিওর তো? একদম 100% শিওর। আচ্ছা 100% দেখে গেছো শিওর, ঠিক আছে তাহলে বানানটা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। স্পন্টেনিয়াসলি আমরা জিজ্ঞেস করেছি, আর একটু আগে আপনাদের জিজ্ঞেস করেছি কন্টিনিউয়াসলি, দুটো পাশাপাশি দিছি, কারণ আছে, খেয়াল রাখবেন সবাই। সেটা হচ্ছে স্পন্টেনিয়াসলি আর কন্টিনিউয়াসলি দুটা বানানের পার্থক্য আছে, দুটার পিছনে নিউয়াসলি আছে, কিন্তু নিউয়াসলি বানানো ডিফারেন্ট, খেয়াল রাখবেন। ওই যে বলেছি বানানে কোনো লজিক খাটে না, অলরাইট। সো প্রথমে আপু বুঝে নাই, আচ্ছা সমস্যা নেই, যা বুঝছেন ওইটাই, পরীক্ষার হলে এরকম হবে, অনেক বানান বুঝতে পারবেন না, অনুমান করে লিখে দিয়ে আসতে হবে। সো কন্টিনিউয়াসলি নিউয়াসলি বানানটা তাকান, NUOUSLY, আর স্পন্টেনিয়াসলি নিউয়াসলি কিন্তু NEOUSLY, একটা NU দিয়ে একটা NE দিয়ে নিউয়াসলি বানান। সো এইখানে যেটা হয়েছে, স্পন্টেনিয়াসলি অর্থটা মনে রাখলেই হবে। স্পন্টেনিয়াসলির অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে বা নিজের ইচ্ছায় কোনো কিছু করতে গেলে। সে বন্ধু অসুস্থ হয়েছে, আমি নিজে নিজেই গেছি দেখতে, তার মানে স্পন্টেনিয়াসলি আমি এখানে আসছি, বা নিজ উদ্যোগে কিছু করতেছেন স্বতঃস্ফূর্ত ভাবে নিজের ইচ্ছা থেকে। সো এখানে নিজের ইচ্ছায় কিছু করতে গেলে এনার্জির দরকার পড়ে না, পরে এনার্জি বানান লিখতেই লাগে, এই জন্য নিউয়াসলি বানানের এনের পরে ই দিছে, এইভাবে মনে রাখলেই হলো, ওকে। সো এই নিউয়াসলি ই দিয়ে, আর কন্টিনিউয়াসলি নিউয়াসলি কিন্তু ইউ দিয়ে, বুঝে রাখেন। সো প্যাচ লাগায়েন না, নিউয়াসলি কিন্তু দুই জায়গায় আছে, কন্টিনিউয়াসলি নিউয়াসলি একটা, স্পন্টেনিয়াসলি নিউয়াসলির বানানে ই দিয়ে খেয়াল রাখতে হবে, SPONTA, স্পন্টে, NEOUSLY, স্পন্টেনিয়াসলি। এটার আবার অনেকে স্পন্টিনিয়াসলি বলে, TI দিয়েও লিখে না, এখানে TA। সো বানান মুখস্থ করা ছাড়া কোনো গতি নেই, বারবারই বলছি। ই এর সাথে আই, ওয়াই, এস এর সাথে সি, সি এর সাথে এস, এগুলা নিয়ে নিয়ে বহুত প্যাচ লেগে যাবে, ওকে। অনেকে বলতো কাইয়ুমের নাকি কান পাতলা, এখন দেখে সে ওই বানানটা শুনে নাই, তাহলে কেমনে হইলো কাইয়ুম, ওকে। আচ্ছা কন্টিনিউয়াসলি 12 নম্বরে গেল, স্পন্টেনিয়াসলি 13 নম্বর, নাম্বার 13, 13 দিয়ে লিখবেন সবাই, একবারই বলবো,
13 দিয়ে সবাই লিখবেন, এখনো বলি নাই। 13 দিয়ে সবাই লিখবেন কনসিভ। ওকে, ভেরি গুড। 3 2 1 0 টাইমস আপ। কাইয়ুম আনমিউট করে বলো তো বানানটা। কাইয়ুম ভাই সরকার, আমি বলবো। কাইয়ুম 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 সরকার আনমিউট করে বলো, এজি কাইয়ুম। মুখে বলো, মুখে কাইয়ুম হইছে, কিন্তু এটা মুখে বলতে হবে। আনমিউট করে নাও। হেডফোন নাই নাকি? ওকে, আইসি প্রবলেম, ঠিক আছে, কিন্তু বানানটা হইছে না, দুঃখিত। নুরুল আমিন ভাই বলেন, যেটা খাতায় লিখছেন ওটাই বলেন। নুরুল আজিম। আজিম, জি স্যার, CONCEIV। ভেরি গুড, এটা হয়েছে। তার মানে কাইয়ুমের কান পাতলা হইলেই শুধু কাজ হবে না, তোমার মানে বানানো পারতে হবে পরীক্ষা ভালো করার জন্য। সো কনসিভ বানান CONCEIVE, কনসিভ, গর্ভধারণ করা, CONCEIVE। বাট কনসিভ বানান কাইয়ুম যেটা লিখছিল CONCIVE, ওটাই তো ভালো হইতো, কিন্তু কিছু তো করার নাই। ওরা বানাইছে, আমরা টিএম দিব, আর কিছু করার নেই, ঠাডা মুখস্থ। CONCEIVE, চিপার মধ্যে একটা ই আছে। ওকে, কনসিভ বানানের মাঝখানে একটা ই আছে, খেয়াল রাখতে হবে। 14। যাক, তাইলে প্রাইজ মানি আজকে বোধহয় অনেক লাগবে না, অনেকেই অনেক ভুল করতেছে, ভালো লাগতেছে রে, টাকা বেঁচে যাবে। তারপরে হচ্ছে 14 নম্বর, 14। 14 নম্বরে হচ্ছে সবাই লিখবেন, আমি একটা শব্দ বলবো, এটার দুইটা অর্থ আছে। একটার অর্থ আপনার যেটাকে আমরা বলি ওই যে ছোটখাটো দোকান, বা ধরেন যেই দোকানে কলম খাতাপত্র ইত্যাদি বিক্রি টিক্রি করা হয়। আরেকটা হচ্ছে ফিক্সড বা নিশ্চল। আমি জিজ্ঞেস করব দোকানেরটা, সো শব্দটা একবারই বলবো, আপনি এই শব্দের একই উচ্চারণে দুইটা শব্দ আছে, দুইটা মানে একই উচ্চারণে দুইটা বানানের দুই শব্দ আছে, আর উচ্চারণ দুটো একই রকম। যেমন ধরেন RIGST মানেও রাইট, WRIT মানেও তো রাইট, বাট দুটার অর্থ তো দুইটা দুই রকম। আমরা যেগুলো শব্দ শুনতে একই রকম তাদেরকে হোমোফোন বলি, বাট অর্থে ভিন্ন রকম। যেমন রাইট, WRIT, রাইট মানে লেখা, RIGST, রাইট মানে আবার সঠিক। সো উচ্চারণ তো দুটাই রাইট। সো এরকম একটা শব্দ বলবো এখন, আপনি লিখবেন যেটার ইংরেজি হচ্ছে দোকান, বা যেটার অর্থ বাংলা অর্থ হচ্ছে দোকান বা মুদিমালের দোকান, তারপর হচ্ছে ওই হরেক মাল, মণিহারি দ্রব্য ট্রব্য, এটার ইংরেজিটা লিখবেন। ওকে, মানান কিন্তু দুইটা। সো শব্দটা হচ্ছে স্টেশনারি। ওকে, 3 2 1, এখনো জিরো বলি নাই, চাইলে কাটাকাটি করতে পারবেন। ওকে, 0, টাইমস আপ। আর লেখার দরকার নেই। এটা বলার চেষ্টা করবে হচ্ছে জিতা আপু, আছে আমাদের জিতা শাহ আপু, জি জি আমি আছি। বলেন। STATIONERY। ওকে, ভেরি গুড। স্টেশনারি বানান দুইটা, ওনারটা হয়েছে, আমরা যেটা জিজ্ঞেস করছি এটা হলো STATIONERY, স্টেশনারি। আরেকটা আছে STATIONARY, স্টেশনারি। এটা হলো দোকান বা মণিহারি দ্রব্য ইত্যাদি। আর একটা আছে ফিক্সড বা নিশ্চল, অথবা চলাফেরা যে করে না, ইমুভেবল, যার কোনো গতি নাই, অথবা ফিক্সড মোশনলেস, সেটা হলো NARY, স্টেশনারি। যেমন ধরেন মরা মানুষ পড়ে আছে কোথাও একটা, আপনি বলতে পারেন স্টেশনারি থিংস, স্টেশনারি থিং। অথবা বলতে পারেন স্টেশনারি অবজেক্ট, যে অবজেক্ট নড়াচড়া করতেছে না, ফিক্সড হয়ে আছে, যার কোনো গতি নেই। ও যেমন একজনে দিছে, তার মানে ভুল হয়েছে আপনারটা। সো আমরা বারবারই বলেছি, দোকানেরটাই জিজ্ঞেস করেছি সাকিব ভাই, সো ভুল হয়েছে, ক্রস চিহ্ন দিবেন। যারা লিখেছেন STATIONERY তারাই ঠিক আছেন, স্টেশনারি। STATIONERY, এই হলো স্টেশনারি।
আর NARY দিয়ে সেটা লিখে রাখতে পারেন খাতায়, বাট আমাদের পরীক্ষায় দিয়েছি NERY 15 নাম্বার। 15 ভাই নাম্বার আমি শুনছি 15 স্টেশনারি। শুনছেন কি তা? ভাই স্টেশনারি। স্টেশনালি ওটা আবার কোন শব্দ? ওটা তো শব্দই নেই। হ্যাঁ হ্যাঁ রে, আমি শুনছি সমস্যা আর কি নাই, ভাই। কেটে দেন। লিখেন 15 নাম্বার। 15 নাম্বার ভাই দিয়ে আমি সবাই শুনছি লিখবেন। স্টেশনাল। আরে বাবা রে, ভাই সমস্যা 15 নাই, নাম্বার লিসেনিং ভাই। পাওয়ার প্রবলেম। হ্যাঁ 15 নাম্বার, সরি 15 দিয়ে পাইছে। সবাই লিখবেন। 15 দিয়ে সবাই লিখবেন প্রিলিমিনারি। হ্যাঁ, আমি শেষ শেষ বলার আগে কাটাকাটি করে রাইট করলে করতে পারবেন। পরীক্ষার আগেও তো ওটা করার সুযোগ থাকবে। সো রুজিনা আপু বলছে আমি টাইমস আপ বা শেষ বলার আগে, আমি 0 বলার পরেই শেষ হয়, 3 2 1 0, এর আগে কাটাকাটি করলে ওটা রাইট, টিক চিহ্ন দিতে পারেন। আচ্ছা, মাত্রই যেটা জিজ্ঞেস করলাম। সো জয়নাল আবেদিন ভাই আছে নাকি? আনমিউট করে বলা যাক। PRELIMINARY আরেকবার। PRELIMINARY ওকে গুড, PRELIMINARY, এই হলো প্রিলিমিনারি। এখানে দেখেন নারী বানান আবার NARY দিয়ে, একটু আগের নারী ছিল NERY দিয়ে। সো বানানের ঠিক ঠিকানা নাই। TM মেথড, এটাই হলো শেষ মেথড, ঠাড়া মুখস্থ। সো প্রিলিমিনারি, PRELI, প্রিলি, MINARY, প্রিলিমিনারি, PRELI, প্রিলি, MINARY, প্রিলিমিনারি। সমস্যা নাই, 14 নম্বর থেকে যে যখন জয়েন করেছেন সে সেই নাম্বার থেকেই শুরু করেন। 15 নাম্বার বাদ দেন, বা 14 থেকে যদি কেউ শুরু করেন সমস্যা নাই, যে যেখান থেকে শুরু করেন আপাতত শুরু করেন, পরীক্ষার পরে খাতা দেখে লিখে নিন, তাইলেই হবে। আচ্ছা, প্রিলিমিনারি বানান দেখে নিলেন, প্রিলি তারপরে মিনারি, এর সাথে প্যাচপোচ লেগাইছেন অনেকেই, খেয়াল রাখেন এগুলো। 16 নাম্বার, 16 নাম্বার দিয়ে সবাই লিখবেন, ঝটপট বলে ফেলাম। 16 নাম্বার দিয়ে সবাই লিখবেন ইন্টেলিজেন্স। ওকে, 3 2 1 0, টাইমস আপ। আর লিখবেন না, কাটাকাটি যা করছেন করছেন, নো মোর কাটাকাটি, দরকার নেই আর ভাইরা, কাটাকাটি। আমি বলে একটু ওয়াশরুমে যাই ভাই, আমার আবার ডাকলে পরে পাবেন না। ঠিক আছে, যান, দৌড়ায় পড়েন। কণিকা আপু বলেন। আমি ভাবছিলাম কণিকা ভাই আপু, আমি বলবো। কণিকা আক্তার সুমা, ঠিক আছে। আসসালামু আলাইকুম আপনি ভাইয়া। যান গা ওয়াশরুম। ইসলাম, হ্যাঁ INTELLIGENT। ভেরি গুড, ভাই আমি কিন্তু আমি একটু তো জিজ্ঞেস করেছি ভাইয়া 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 ইন্টেলিজেন্স। আমি বলে যাইগা ভাইয়া এটা তো মানে আমি শুনছি বলবো হ্যাঁ ভাইয়া। বলেন বলেন। INTELLIGENCE। ভেরি গুড শাকির, হয়েছে, থ্যাংক ইউ। সো আমরা জিজ্ঞেস করেছি ইন্টেলিজেন্স, আপু বলছে ইন্টেলিজেন্ট, বানান কিন্তু আপুরটা সঠিক হয়েছিল। বাট আমি যেটা জিজ্ঞেস করছে সেটা কিন্তু আমি সেটা কিন্তু উনি লিখেনি। আমি জিজ্ঞেস করেছি ইন্টেলিজেন্স, কিন্তু উনি বলেছে ইন্টেলিজেন্ট। তার মানে আমাদের সরি। হ্যাঁ, আমাদের লিসেনিং পাওয়ার প্রবলেম ডেভেলপ করতে হবে, আরো আরো মনোযোগ দিয়ে শুনতে হবে পরীক্ষার হলে, এটা তাহলে বুঝতে পেরেছেন। ওকে, সো আসিফ ভাই ইমার্জেন্সি হলে ঠিক আছে লিভ নিতে পারেন। আসিফ ভাই ইমার্জেন্সি হলে তো আর কিছু করার নেই, সমস্যা নেই, ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হচ্ছে তাহলে আসিফ ভাই। ওকে, 17 নাম্বার ইন্টেলিজেন্স, বাট উনি বলেছে ইন্টেলিজেন্ট। সো INTELLI, ইন্টেলি, GENCE, INTELLI, ইন্টেলি, GENCE, ইন্টেলিজেন্স। 17 নাম্বার, 17 সবাই লিখবেন। ওকে, নাম্বার 17-তে সবাই লিখবেন। নাম্বার 17 দিয়ে সবাই লিখে ফেলবেন হচ্ছে ওকে, 17 নাম্বার দিয়ে সবাই লিখবেন ডিজিজ।
ওকে 3 2 1 0 টাইমস আপ। আসিফ ভাই বলেন এটা। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। DISEASE ডিজিজ। ভেরি গুড। অনেকে প্লুরাল লিখে ফেলেছেন, আমি কিন্তু প্লুরাল বলিনি, সিঙ্গেল বলেছি। ডিজিজ, ডিজিজ মানে রোগ শোক। DISEASE, ডিজ, তারপরে ইজ, ডিজ ইজ। বানানটা একটু পেঁচানো, দেখে রাখবেন। DISEASE, ডিজিজ। DISEASE, ডিজিজ। 18 আমি পাশে লিখে দিয়েছি, দেখে রাখবেন। 18 নম্বর। 18 নম্বর দিয়ে সবাই লেখার চেষ্টা করব হচ্ছে, 18 নম্বর দিয়ে আমরা লিখবো হচ্ছে, ওকে 18 নম্বর দিয়ে আমরা লিখবো স্কেজুল। ওকে 3 2 1 0 টাইমস আপ। আর লেখা দরকার নেই, বহুত লিখছেন, কোনো দরকার নেই। সো লাকাপু আছে আমাদের সাথে, মাহবুবা হক লাকা। জি ভাইয়া। বার্ন করেন। SCHEDULE। ভেরি গুড। স্কেজুল, যেটারে আমরা শিডিউল বলি সচরাচর, সো এটার উচ্চারণ অনেকগুলো আছে, স্কেজুল, শেজুল, শিডিউল। সো স্কেজুল আমেরিকান ইংলিশে বলে আর কি। তো এখন থেকে সব জায়গায় সবাই আরো বেশি আধুনিক হওয়ার মানে চেষ্টায় লিপ্ত, যার কারণে সবই এখন আমেরিকান ফলো করছে ম্যাক্সিমাম জায়গায়। সো স্কেজুল বলাটাই বোধহয় মানে সবই ঠিক, স্কেজুল বলার চেষ্টা করলে খারাপ হয় না। সো স্কেজুল বানান SCHEDULE, যেটা আমরা ইউজুয়ালি শিডিউল বলতে থাকি আর কি। সো স্কেজুল, SCHEDULE, স্কেজুল, SCHEDULE, উচ্চারণে জুল হয়েছে, স্কেজুল। থ্যাংক ইউ আপু। 19 নাম্বার, যাদের হয়নি ক্রস চিহ্ন দিয়ে পাশে সঠিক দেখেন। ভাই আপনি কঠিন বললে হ্যাঁ টাকা ভাই। পয়সা টাকা পয়সা দিয়েছেন ভাই আপনি। কঠিন হলে টাকা বাজিয়ে দিচ্ছি, দাঁড়ান এখন একটা সোজা দিব যেটা আপনার লাগা। সবাই 19 নাম্বার দিয়ে লিখেন। 19 নাম্বার দিয়ে সবাই লিখবেন, একদম পিচ্ছে একটা বানান দিব চান। সবাই লিখবেন হচ্ছে, লিখেন অ্যাটেম্পট। ওকে কাটাকাটি 3 2 1 0 টাইমস আপ। ভাই বলেন, সহজ দিছি, টাকা নেন। ATTEMPT। আরেকবার, হয় নাই তো। ATTEMPT। শিওর? আরেকটা চান্স দিলাম। না ভাই শিওর। না হলে শিওর না? স্যার ভাই শিওর, লস হলে কোথায় লস। কইতেছেন কে? কনফিডেন্স নাই? ভাই কনফিডেন্টলি ওকে ঠিক আছে, ATTEMPT। তাহলে বানানটা হয়েছে, যেহেতু শিওর বলেই ফেলাইছেন তাহলে বানান। সরি সরি, চলে গেছিলাম। হ্যাঁ এখন আসছে সাউন্ড, মাঝে মাঝে এখন আসছে না, এখন আসে না, মাঝে মাঝে নেটটা ছেড়ে দেয়, কেন যে ছেড়ে দেয় বুঝতে পারি না। এখন কি ঠিক আছে? ওকে ওকে। এইদিকে নেট জানি কেমন, সিম একটা কিনছি। ভাইয়া 20টার বাংলাদেশের পরে কি থেকেও খারাপ। ব্রিটিশ সাউন্ড দিবেন নাকি হাফ বলবেন? আরে বুঝে গেছেন তো, আইতেছি। আচ্ছা 19 নাম্বার দিয়ে রাশেদ ইউসুফ আহমেদ বলেছিল অ্যাটেম্পট, বানানটা হয়েছে অ্যাটেম্পট। ATTEMPT, উপরে আমি লিখে দিছি অ্যাটেম্পট। 19 নাম্বারে উপরে লেখা আছে 19, ATTEMPT, অ্যাটেম্পট, প্রচেষ্টা। ATTEMPT, পি এর উচ্চারণ হয় না, এম এর উচ্চারণ হয় অ্যাটেম্পট। ও আরেকজন শুনছে অ্যাটেন্ড, তাহলে আপনি আমার ওই ভিডিও দেখেন নাই, যে ভিডিওতে আমি এই উদাহরণটা দিছিলাম যে আমরা অ্যাটেন্ড বললে পরীক্ষায়, আপনি শুনবেন অ্যাটেন্ড। লিসেনিং পাওয়ার প্রবলেম,
সমস্যা নাই, 1-2টা ভুল করলে কিছু হয় না। 20 নাম্বার 20, নাম্বার 20, নাম্বার 20 দিয়ে সহজ বানান দিব না, মাঝারি সাইজের একটা দিই। নাম্বার 20 দিয়ে লিখতে পারেন, ওকে 20 নাম্বারে সবাই লিখবেন কারিকুলাম। ওকে 3, 2, 1, 0, টাইমস আপ। ফাতেমা তো জোহর আপু বলেন, আনমিউট করে নেন, আশা করি এবার শুনছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, CURRICULUM। আরেকবার। হ্যালো, হ্যাঁ, আরেকবার। CURRICULUM। ওকে, ঠিক আছে, কারিকুলাম হয়েছে সঠিক বানান। থ্যাংক ইউ সো মাচ আপু, মিউট করে ফেলেন। কারিকুলাম হচ্ছে CURRI, কারি, CULUM, কারিকুলাম। কারিকুলাম বানান লাস্টে কেউ এ দিয়ে লিখছেন নাকি? লাম কি LAM দিয়ে লিখছেন কেউ? লাম কেউ লিখেন নাই? আরে কি কয়, এই তো লিখছেন, আবারে লিখছিলাম, লিখে আবার ঠিক করছি ভাইয়া। ভাইয়া লিখছিলাম আবার কেটে দিছি আর কি, সঠিক লিখছি। ওকে, সমস্যা নাই, কিন্তু এরপরও তো অনেকে লিখছে। তো কারিকুলাম বানানে আসলে দেখেন সবাই একটু খেয়াল করেন, CURRI CULAM দিলেই সব থেকে ভালো হইতো। লাম বানানে LAM তো ঠিকই আছে, কিন্তু এখানে তো কোনো এ নাই। কারণ হচ্ছে ওরা যখন কারিকুলাম বানানটা বানায় তখন ওরা আমার সাথে কমিউনিকেট করছিল, পরে আমি বলছি শুনেন, কারিকুলাম আসলে কোথায় থাকে জানেন? কারিকুলাম অর্থ কি? পাঠ্যসূচি বা আপনার পড়াশোনা রিলেটেড শব্দ। সো এটা যেহেতু ইউনিভার্সিটির জন্য বেশি খাটে, তো এক কাজ করেন, ইউনিভার্সিটি লিখতে তো ইউ লাগে, তাই সবকটা ইউ দেন, পোলাপান মনে রাখতে পারবে সহজ করে। এই জন্য দেখছেন সবকটা ইউ। আসলেই সত্য, কারিকুলাম পাঠ্যসূচি, ইউনিভার্সিটির পাঠ্যসূচি, ইউনিভার্সিটির শিক্ষা কারিকুলাম, সেমিস্টারের কারিকুলাম, এই জন্য দেখেন সব ইউ দিছে। CURRI CULUM, ইভেন লাম বানানটা এ দিয়ে লিখতেও ইউ দিয়ে লিখে ফেলছে। তার মানে এটা মনে রাখতে পারবেন সহজে। ওকে, ভাইয়া কিছু কারিকুলাম ওয়ার্ড বানানে তাইলে, সব ইউ। ভাইয়া কিছু ওয়ার্ড তাইলে হচ্ছে আপনারা বইলা চেঞ্জ করা যাবে, আপনার যেহেতু এবিলিটি আছে, পাওয়ার যেগুলো। চেঞ্জ করতে পারবেন। ওকে, 21 নম্বর, কারিকুলাম বানান সব ইউ, CURRI কারি, CULUM, কারিকুলাম গেল। এবার 21 আচ্ছা, গেল। এতক্ষণ আমরা একবার করে বলছি, ওইটা বহাল থাকবে, পূর্বের আদেশ বহাল থাকবে, এখনো একবার করে বলবো। কিন্তু এখন থেকে যেটা করবো 21 নাম্বার থেকে, লিখার সময় একটু কম দিব। পরীক্ষায় তো অনেক সময় টাইম প্রেসারে পড়বেন না, তো ওইটাকে একটু ম্যানেজ করার চেষ্টা করি। আমরা একটু টাইম কম দিব, লিখতে যে পারবেন না এমন না, অতি তাড়াহুড়াও করছি না, সময় পাবেন। সো 21 নাম্বার দিয়ে লিখেন, তাইলে বুঝবেন কতটুকু টাইম দেই। আমি 3, 2, 1, 0 বলে টাইমস আপ বলবো, তখন পর্যন্ত লিখতে পারবেন। অলরাইট, সো আমরা গেলাম 21 নাম্বারে সবাই লিখবেন। ওকে, 21 নাম্বার দিয়ে সবাই লিখেন ইলাস্ট্রেশন। থ্রি, 2, 1, 0, টাইমস আপ। রাফিদা আছে নাকি? রাফিদা কি আসছে ক্লাসে? রাফিদার তো খোঁজ খবর নাই। হ্যাঁ, রাফিদা মার্ক করো। হাই হাই হ্যাঁ, ইলাস্ট্রেশন ILLUSTRATION হয় না শিওর মনে হয়। শিওর নাকি? হ্যাঁ এটাই হ্যাঁ, মনে নিজের আসতেছে। মনে এটাই মনে আসতেছে মানে? আসতেছে। ঠিক মানে আছে, হইছে। এটাই তোমার নাম চেঞ্জ আফিদা জাহান হয়ে আছে, রাফিদার আর উঠে নাই কিন্তু। তা ওই যে So, মেইল এই জন্য আরেকটা করছি তো ওইটা আফিদা দিয়েই করছি। করছি, ঠিক আছে, টিকটকের জন্য, তাই তো? প্লিজ না। ওকে, ভাইয়া আমরা একটা ইলাস্ট্রেশন। করবো? হ্যাঁ, ভাইয়া আমার হচ্ছে ওই ফেসবুকটা রেস্ট্রিক্টেড দিয়ে দিছে 29 দিনের জন্য। তো ভাইয়া আমি যদি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করি, তখন কি আমি গ্রুপের বাকি পড়াগুলো পাবো? আপনি একটু কাইন্ডলি আমাদের পেজে মেসেজ দিন। আপনাকে আমার যে ম্যানেজার ভর্তি করাইছে, ওর কাছে মেসেজটা চলে গেলে সে আপনার আইডিটা দিয়ে দিলেই চেঞ্জ করে দিবেন, ওখানে গ্রুপে ঢুকিয়ে দিবেন। ঠিক আছে ঠিক ভাইয়া, আছে, ঠিক ওকে। আছে ভাইয়া। আচ্ছা, ইলাস্ট্রেশন বানান হয়েছে, থ্যাঙ্কস রাফিদা, ILLUSTRATION, আপনারা এই হলো ইলাস্ট্রেশন।
ILLUS ইলাস ভাই শুনি নাই ILLUS ইলাস TRATION এই হলো ইলাস্ট্রেশন। থ্যাংক ইউ। 22 সবাই গেট রেডি, চটপট। 22 লিখতে হবে হচ্ছে inadequately। Three, two, 1, 0 টাইমস আপ। আর লিখে দরকার নেই, অনেক হয়েছে। সো এটা হচ্ছে আজহারুল ইসলাম ভাই, চেষ্টা করেন তো। সাউন্ড নেই, সাউন্ড নেই। হ্যাঁ হ্যাঁ, এখন সাউন্ড আছে? সাউন্ড ছিল তো? না সাউন্ড ছিল তো ভাইয়া। ওকে, সাউন্ড ছিল 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 ভাইয়া ছিল, আমার ছিল। এখানেও সাউন্ড আসে নাই তখন। ওকে ঠিক আছে, 22 শুনতে নাম্বার পাইনি। আমরা ওয়ার্ড, ঠিক আছে 22 নাম্বার কেটে দেন, নতুন শব্দ বলছি, আগেরটা বাদ। 22 নাম্বারে আমি নতুন শব্দ বলতেছি, আগেরটা বাদ। ভাইয়া তাহলে ওটা মানে কারেক্ট স্পেলিংটা লিখে দেন, বাদ হয়ে যাক, মানে কারোর ধরেন না, সমস্যা নেই, স্পেলিং লিখে দিলে তো আমরা বুঝবো যারা লিখছি। সমস্যা নাই, ওটা কেটে ফেলেন, ওটা আবার ঘুরে দিব পরে গিয়ে। সো 22 নাম্বার দিয়ে সবাই নতুন শব্দ লিখেন, আগেরটা কেটে ফেলেন। 22 নাম্বার দিয়ে সবাই নতুন শব্দ লিখবেন, inadequately। ওকে, 3, 2, 1, 0 টাইমস আপ, নো মোর। ওকে, থ্যাংক ইউ। রাফি বলেন, সালমান রাফি ভাই বলেন, মান করেন। ভাইয়া INEDIQUETLY ও হয়ে গেছে, কিন্তু ক্লিয়ারলি শুনি নাই, আরেকবার বলতে হবে। INEDIQUETLY ভেরি ভেরি সরি ভাই সাহেব, বানানটা হইলো না। ইনঅ্যাডিকুয়েটলি বানানটাতে একটু খেয়াল রাখতে হবে। IN ইন, আমি বলবো হ্যাঁ শেষ, আরেকবার পরেরটা বলেন। IN ইন ADE, ইন অ্যাডে, QUATE LY, inadequately। IN ইন ADE, ইন অ্যাডে, QUATE LY, inadequately, অপর্যাপ্ত ভাবে। So, আরেকবার বলা যাবে? ভাইয়া আরেকবার দুইবারে বলা যাবে? দুইটা বানান লিখছি, একটাও হইল না। আমি ভাবছি দুইটা হ্যাঁ, শব্দ। একটাও হইলো না, পড়ালে হইতেছে না। লিখে দিয়েছি এখানে টাইপিং এ, মেসেজে টাইপিং এ। ওকে, লিখে দিয়েছি। আচ্ছা, ওকে, এবার আমি সেমটাই বলছি নাকি? আর আপনি যে লেখা দেন 1 সেকেন্ড পরেই চলে যায় লেখাটা, মানে 10 সেকেন্ডের মতো থাকলে ভালো হতো। চলে যায় মানে মেসেজ থাকে না এখানে? আমার কাছে তো আছে, দেখি। সবাই অনেক সবার এত এত মেসেজের যন্ত্রণায় মানে মেসেজের কারণে হচ্ছে যেটা ওটা না, কারেক্ট কিন্তু সেটাই থাকে না। না ওইটা না, বলতেছি যে এখানে আমার এখানে কিন্তু মেসেজ গুলা থাকে, উপরের দিকে টেনে উঠতে পাওয়া যায় তো। হ্যাঁ, আপনাদের এখানে কি চলে যায়? মেসেজ আছে কিন্তু সাথে সাথে মেসেজ দিচ্ছে তো সবাই। স্যার এখানে মেসেজটা উপরে চলে যায়, মানে সবাই মেসেজ করে তো। ভাইয়া সবার ওই message যে option আমরা off করে class দিয়েছে। উপরে চলে যায় সবাই আর তো কি। প্রকৃতির ডাকে যায়, আজকেও যান না। এটা মেসেজ দিয়ে বললে তো ভাইয়ার যে মূল মেসেজ ওইটাই আমরা দেখতে পারতেছি না। আপনি ওইটা বাথরুমে বলতেছিলাম। যাবেন, যান। ভাই অন্তর বাথরুমে যাবে না। আজ শোনেন, ঠিক আছে বলছি। আর আপনি একটু সবাইকে বলে দেন যে যখন আপনি মেসেজ করবেন অন্য কেউ যাতে মেসেজ না করে, তাহলে এটা আমাদের জন্য ভালো হবে। আপনার মেসেজটা অনেকক্ষণ দেখতে পারবো। আমি একটা কথা বলি, এটা একটু দেখবেন মানে মেসেজ অপশনটা অফ করে দেওয়ার অপশন আছে, ওইটা করে দিলে ভালো হয়। কেউ তাহলে এই ধরনের বুলশিট কথাবার্তা তো এখানে না বললেও হয় এগুলো। ওকে ওকে, ঠিক আছে। এই ওয়াশরুমের কথা বললেন কে? ঠিক আছে, অন্তর সমস্যা নেই। আচ্ছা, উনি বলতেই পারে, সমস্যা নেই, এটা পজিটিভলি ভাবি। আর এই যে আমারও তো জিজ্ঞেস করতে হয় সাউন্ড টাউন্ড শুনছেন কিনা, তখন তো আপনারা লিখতে হয় আছে জি ওকে। আসলে কিছু করার নাই, টুকটাক তো মেসেজ আসবে, দরকারে ক্লিক করে একটু উপর থেকে নামাই নেন, তাইলেই হয়ে যাবে আর কি। কাইন্ডলি এটা একটু করেন, মেসেজ তো টুকটাক আসবে। এই যে আমি বলতেছি সাউন্ড আছে নাকি, লিখতেছেন আছে, একজন লিখলে বাকিরা তো আর বুঝতে পারে না কে লিখছে, তখন একসাথে অনেকগুলো ঢুকে। একটু পজিটিভলি নেই, সমস্যা নাই, একটু ম্যানেজ করি আর কি। আচ্ছা, কত নম্বরে ছিলাম? 22 নম্বরে ছিলাম, 23-এ চলে গেলাম। 23তে আমরা করার চেষ্টা করছি হচ্ছে, অন্তর সাহেব ওয়াশরুমে খাতা কলম নিয়ে চলে যাও, তাইলেই হবে। সো
23 তে আমরা লিখবো হচ্ছে 22 নাম্বারে লিখছি ইনএডিকুয়েটলি। ওকে, আশা করি ওটা কঠিন বানান ছিল, একটু দেখে নেবেন। IN ইন এডিই, ইনএডি QUATE, ইনএডিকুয়েট LYLE। আরেকবার আমি 22 নাম্বারটা লিখে দিচ্ছি, ঠিক আছে? 22 আমি আরেকবার লিখে দিচ্ছি ইনএডিকুয়েটলি, দেখে রাখেন, লিখে দিচ্ছি। ক্লিক করে একটু উপরের দিকে চলে গেলেই হলো। 23 23 নাম্বার 23 দিয়ে সবাই লিখবেন। 23 দিয়ে সবাই লিখবেন, সেটা হচ্ছে okay, 23 দিয়ে আমরা সবাই লিখবো অ্যাপ্রোপ্রিয়েট। Three, two, 1, 0. Time's up. No more. আমাদের সাথে বাপ্পু দাদা আছে বোধহয়, প্রশান্ত দাস বাপ্পু। দাঁড়ান, আনমিউট করি। হ্যাঁ বাপ্পু ভাই বলেন, বারণ করেন। APPRIATE ওকে, আবার APPRIATE হ্যাঁ, ভেরি গুড। অ্যাপ্রোপ্রিয়েট, APPRO, অ্যাপ্রো, PRIATE, APPRO, PRIATE, এই হলো অ্যাপ্রোপ্রিয়েট। সবাই খেয়াল রাখবেন, APPRO, PRIATE, অ্যাপ্রোপ্রিয়েট। থ্যাংক ইউ, বানানটা হয়েছে। 24 ওকে, 24 দিয়ে আমরা সবাই লিখবো। 24 নাম্বারটা এখনো বলি নাই, হ্যাঁ বলতেছি। 24 দিয়ে আমরা সবাই লিখবো হচ্ছে ডাউটফুল। থ্রি, টু, 1, 0। টাইমস আপ, আর লিখার দরকার নেই। সাবিনা আপু বলেন তো। অনলি সাবিনা। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, DOUBTFUL আরেকবার DOUBTFUL ওকে, গুড। ডাউটফুল, DOUBTFUL, ডাউটফুল। খেয়াল রাখেন এই বানানটাতে বি এর উচ্চারণ কিন্তু হয় না। ডাউটফুল আমরা অনেকেই বলছি এবং অনেককে বলতেও শুনছি, তুমি কি আমাকে অনেক ডাউট করো নাকি? ডাউট না, এখন থেকে বলতে হবে ডাউট, বি এর উচ্চারণ হয় না। আর ডাউটফুল বানানের পরে ফুল আছে, অনেকে FU দিয়ে লিখছেন, অনেকেই লিখছেন। এখন বিষয়টা হচ্ছে ফুল বানান তো FU দিয়েই হয়, কিন্তু খেয়াল রাখবেন এইভাবে, যখন ফুল কোনো শব্দের লাস্টে বসে তখন ফুলের এল একটা কমে যায়। কেন কমে যায়? কারণ ফুল তো নিজেই আলাদা একটা শব্দ, FUL, রাইট? সে যখন ইংরেজির গ্রামারের ভাষায় প্রিফিক্স হিসেবে এখানে মেইন কোনো শব্দের সাথে বসে, বাংলা দ্বিতীয় পত্রে যারা অনুসর্গ বলে, ধরেন ডাউটের সাথে ফুল যুক্ত হয়ে হয়েছে ডাউটফুল, বিউটির সাথে ফুল যুক্ত হয়ে হয় বিউটিফুল। তো যখনই দুটো একসাথে যুক্ত হয় তখন ধাক্কা লাগে, তখন একটা এল ধাক্কা লেগে পড়ে যায়, এমনি মনে রাখবেন। এই জন্য ফুল নিজে নিজে ডাবল এল, কিন্তু যখন কারোর সাথে জোড়া নেয়, জোড়ার চোটে সে একটা এল ফেলে দেয় ধাক্কা লেগে। অলরাইট, সো টাচ লাগলে একটা এল বাদ হয়ে গেল। ডাউটফুল, FUL। আর শুধু ফুল কিন্তু FUL, খেয়াল রাখবেন। ওকে, এইভাবে তৈরি হয়েছে বানানটা। বিউটিফুল, ডাউটফুল, আরো যত যত ফুল আছে সব ফুল হয়েছে বানান। থ্যাংক ইউ সাবিনা আপু। 25, 25 দিয়ে আমরা সবাই লিখবো। 25 দিয়ে আমরা সবাই লিখবো। হ্যাঁ নবীন আপু, ভাই আমি তো একটু পরে আসছি, তো আপনি কি যাকে ইচ্ছা তাকে ধরতেছেন নাকি হচ্ছে আমি হ্যান্ড রাইজ করবো এক একটা স্পেলিং বলার পর, তারপর আপনি চুজ করে না জিজ্ঞেস আমি করবেন? আমার সাইড থেকে আপনারা লিখবেন, আমি র্যান্ডমলি জিজ্ঞেস করছি, আপনাদের হ্যান্ড রেজ করতে হবে না, আমি জিজ্ঞেস করছি। ভাই এক্সাম কি 3 যে আওয়ার্স? যেখান থেকে মোটামুটি 50টা জিজ্ঞেস করতে যতক্ষণ লাগে আর কি। আচ্ছা আচ্ছা, ওই টাকা পয়সা বিলাইতে 3 ঘন্টা লেগেই যাবে, সমস্যা। সমস্যা আচ্ছা, রানিং সো রাইটিং ক্লাস কবে? নাম্বার
25 নাম্বার কথা কম, 25 নাম্বার দিয়ে সবাই লিখবেন, 25 নাম্বার দিয়ে সবাই লিখবেন হচ্ছে ওকে, 25 দিয়ে সবাই লিখেন ইনোভেশন। কেউ হ্যান্ড রেজ করিয়েন না, কেউ হ্যান্ড রেজ করবেন না, হ্যাঁ বাজাবেন না, আমি নিজেই বুঝবো কখন লেখা শেষ হয়েছে, কেউ হ্যান্ড রেজ করেন না। ওকে 3 2 1 0 টাইমস আপ। আর কেউ লেখা দরকার নেই। মোহনাপুর দিকে নজর দেওয়া যাক। মোহনাপুর নজর দিলাম, সুনজর। INNOVATION ইনোভেশন। হইল না তো, আরেকটা চান্স দিলাম। কেন হবে না? INNOVATION। ঠিক আছে, হইছে। ইনোভেশন বানান INNOVATION। খেয়াল, হ্যাঁ হ্যাঁ খেয়াল, থ্যাংক ইউ, খেয়াল রাখবেন সবাই। ইনোভেশন উচ্চারণে ইনোভেশন, কিন্তু লিখতে গেলে ইনোভেশন ডাবল এন যেহেতু, কিন্তু উচ্চারণের সময় কিন্তু ডাবল এন এর উচ্চারণ করে না। মুখস্থ বানান, মুখস্থ। INNOVATION, এই হলো ইনোভেশন। INNOVATION ইনোভেশন। 26 দিয়ে সবাই লিখবেন। 26 দিয়ে সবাই লেখার চেষ্টা করব আমরা হচ্ছে 26 এ আমরা জিজ্ঞেস করতে চাই absolutely। Three, two, 1, 0 টাইমস আপ। আর লেখার দরকার নেই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখানে আদিয়ান ফারাহ আইডি থেকে সাদিয়া আপু জয়েন করছে। সাদিয়া আপু। জি ভাইয়া। ABSOLUTELY। অ্যাবসলিউটলি কারেক্ট, থ্যাংক ইউ। মিউট করেন, আনমিউট করেন, মিউট করেন, সরি। অ্যাবসলিউটলি বানানটা হয়েছে ABSO, এই হলো অ্যাবসো, LUTE অ্যাবসলিউট, LYLE অ্যাবসলিউটলি, ABSO অ্যাবসো, LUTE LY অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। 27 নাম্বার দিয়ে সবাই বলবেন, সবাই লিখবেন। 27 দিয়ে সবাই লিখবেন হচ্ছে 27 দিয়ে আমরা সবাই লিখে ফেলবো। ওকে, আমরা লিখতে পারি, আমরা 27 দিয়ে সবাই লিখবো ক্যারেক্টারিস্টিক। Three, two, 1, 0 টাইমস আপ। শাহরিয়ার ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। স্পেলিং হচ্ছে CHARACTERISTICS। ভেরি গুড, কিন্তু আমি তো জিজ্ঞেস করেছি ক্যারেক্টারিস্টিক, এসটা তো আমি বলি নাই, আপনি এসটা লিখছেন, তার মানে আপনারটা ভুল হয়ে নাই, কিন্তু পরীক্ষার জন্য নাম্বার পাইলেন না, ভুল, ক্রস চিহ্ন দেন। ক্যারেক্টারিস্টিক জিজ্ঞেস করেছি, যারা ক্যারেক্টারিস্টিক লিখেছেন তারাই কারেক্ট, যারা ক্যারেক্টারিস্টিক্স লিখছেন লাস্টে এস দিয়ে তারা ভুল। বাট ক্যারেক্টারিস্টিক্স আছে একটা শব্দ, পরীক্ষার হলে খুব খেয়াল কোনটা বলে। সো আমার কাছে, আমি বারবারই পরীক্ষার মাধ্যমে আপনাদের এই জিনিসগুলো ফাইন্ড আউট করে দিতে চাচ্ছি, পরীক্ষায় কি কি ঘটবে বুঝতে পারছেন ক্লিয়ারলি। এসইএস নিয়ে ঝামেলা হবে, প্লুরাল নিয়ে ঝামেলা হবে, ক্যারেক্টারিস্টিক বললো নাকি রিস্টিক্স বললো, যেগুলো জায়গায় আমাদের দুইটা লেখার সুযোগ থাকবে রাইট ফ্রম ডিকটেশনে, সেখানে আমরা দুটাই লিখে দিয়ে আসবো। ক্যারেক্টারিস্টিক্স লিখে দিব, ক্যারেক্টারিস্টিক লিখবো, দুটাই লিখবো। সো আমরা সেটার ক্লাসে সেটা শিখবো, বাট এক্স্যাক্টলি সেটা মানতে হবে, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক, CHARACTER, ক্যারেক্টার, ISTIC ক্যারেক্টারিস্টিক। প্রাইজ মানির রুলটা সেটা পরে, আপাতত পরীক্ষা দেন, সেটা হচ্ছে খাতায় লিখতে থাকেন। প্রাইজ মানির রুলটা পরে বলতেছি, আপাতত খাতায় লিখেন, আর বানান যারা জিজ্ঞেস করি সে বলেন, পরে যারা জিতবে তারা প্রাইজ মানি নিবেন, এই আর কি। ক্যারেক্টারিস্টিক যারা লিখেছেন তারাই কারেক্ট, CHARACTER ক্যারেক্টার, ISTIC ক্যারেক্টারিস্টিক্স যারা লিখছেন এস দিয়ে তারা কেটে দেন। ওকে, আমি এস ধারাটা জিজ্ঞেস করছি, আর বানানটা মিলাই নেন, যাদের এর বাইরে বানান লিখছেন তারা তো এমনিই ভুল। 28 নাম্বার। 28 দিয়ে সবাই লিখবেন। এবার লিখবেন হচ্ছে
28 দিয়ে সবাই লিখেন সেমস্টার। সবাই লিখবেন যেটা বলছি সেটা। ওকে, 3 2 1 0, টাইমস আপ। আনিকা, সামিহা আপু। হ্যাঁ, আনিকা, সামিহা আপু। ওকে, নো প্রবলেম। আনিকা, ভাইয়া আমি বলি ভাইয়া, নেই। আমি সাইমন বলি ভাই, ভাইয়া। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন সাইমন বলেন। SEMESTER। আরেকবার। SEMESTER। আচ্ছা, সেমিস্টার বানানে SEMIS কারা লিখছেন? আমার দলে কে কে আছেন? SEMISTER ভাই নাই আমি ভাই, এই লিখছি। দলে নাই। আমার দলে নাই। SAMESTER। SA হ্যাঁ। SEMISTER লিখছি। না ভাই, হ্যাঁ, এই দলে কি? SAMESTER। আচ্ছা ঠিক আছে, গুড। ঠিক আছে, আর বলতে হবে না। আমাদের সেমিস্টার বানানটা নিয়েও ঝামেলাটা লাগছে, সো ভাই কেউ আমারটা হয়েছে লিখেন না, ভাইয়া। এনাফ। হ্যাঁ, সেমিস্টার বানানের সঠিক বানানটা হচ্ছে SEMESTER। এখন জি ভাইয়া, জি ভাইয়া সেমিস্টার আমারটা। বানান যদি SEMIS দিয়ে লিখতো তাহলে আমাদের জন্য সহজ হইতো, বাট এখানে আমাদের সাইমন যেটা বলছে সেটা হয়েছে। এখন সেমিস্টার বানানে কোনো আই এর কোনো বালাই নাই, সব ই দিয়ে লিখছে, SEMESTER। নিশ্চয়ই এই বানানটা বানানোর সময় আমার সাথে কমিউনিকেট করছিল তারা। আমি বলছি সেমিস্টার এডুকেশনের সাথে সম্পর্কিত, পড়াশোনার সাথে এটা যায়, পড়াশোনার জন্যই তো সেমিস্টার হয়েছে, সো এখানে আইটাই দিয়ে ঝামেলা করেন না, সবই দিয়ে দেন, পোলাপান মনে রাখতে পারবে। এই জন্য দেখছেন সবই দিয়ে দিচ্ছে সেমিস্টার বানানে, কারণ সেমিস্টার এডুকেশনের সাথে সম্পর্কিত, এডুকেশন বানান দিয়ে লিখতে হয়। ওকে, এইভাবে মনে রাখলেই হলো। SEMESTER, সেমিস্টার। SEMESTER, সেমিস্টার। ওকে, এই হলো সেমিস্টার। সেমিস্টার, এটার আসলে সেমিস্টারও কেউ বলবে না, সেমেস্টারও কেউ বলবে না, খালি এরকম বলবে সেমিস্টার, সেমিস্টার। খেয়াল রাখবেন। ওকে, SEMESTER, সব 29 নাম্বার বা 29, 29 নাম্বার বা 29 দিয়ে সবাই লিখবেন। 29 নাম্বার দিয়ে সবাই লিখে ফেলেন, সেটা হচ্ছে লিখে ফেলবেন হচ্ছে রেফ্রিজারেটর। থ্রি টু ওয়ান জিরো, টাইমস আপ। এটা বলবে হচ্ছে অনিক ভাই, বলবেন? অনিক রহমান ভাই, বাচ্চার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। অনিক ভাই বলবে? ভাই REFER JEDTIOR। আমি বুঝছি আপনি পড়াশোনার সময় পান নাই, তারপরে বানান হয়ে গেছিল, আরেকবার বলেন। REFER JETOR, রেফ্রিজারেটর। ওকে, রেফ্রিজারেটর হয়নি, হয়তো আপনি পড়ার টাইম পাননি। REFRI, সবাই খেয়াল রাখবেন, REFRI, রেফ্রি, GERATOR, রেফ্রিজারেটর। REFRI, রেফ্রি, GERATOR। ভাই আমি এখানে ডি দিয়েছি জি এর আগে, কারণ ফ্রিজ বানানে DGE দেখছিলাম সেভাবে। হ্যাঁ হ্যাঁ, কি দেখছিলেন? মানে ফ্রিজ বানানে FRI DGE, তো জি এর আগে আমি ডি ভাই দিয়েছিলাম এখানে। FRIJE। কিছু করার নাই, TM মেথড। ভাই ওরা ফ্রিজ এটা বানান হচ্ছে লেখছে। সিবির ভাই বললে ডিটা তুইলা দিছে ভাইয়া। ঠিক আছে, রেফ্রিজারেটর এক জিনিস, ফ্রিজ বানান অন্য জিনিস। আমি বারবারই বলছি ভাই, বানান মুখস্থ ছাড়া কোনো গতি নেই। সো ভাই আপনি যেগুলি REFRI, বললে ঠিক করেন বা ই করেন, ওইটা আমাদের বলে দিন, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। ওকে ঠিক আছে, রেফ্রিজারেটর মাথায় রাখেন। REFRI, রেফ্রি, GERATOR, রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর। REFRI, রেফ্রি, GERATOR, রেফ্রিজারেটর। 30 নাম্বার, 30 নাম্বার দিয়ে সবাই লিখবেন।
30 নাম্বার দিয়ে সবাই লিখবেন হচ্ছে, এইখানে কেউ মেসেজ দিয়েন না, ওকে? এই গিফট পাবেন কে পাবেন এগুলা এখানে লিখেন না, পরীক্ষা দেন না, পরে, আগে পরীক্ষা শেষ হোক। 30 নাম্বার দিয়ে সবাই লিখবেন, 30 নাম্বার দিয়ে লিখবেন, ওকে, 30 দিয়ে লিখবেন কলিগ। ওকে, 3, 2, 1, 0, টাইমস আপ। অন্তর সাহা, বলো দাদা। অন্তর, বলো দেখি। ভাই নাই মনে হয়, আমি বলি। আমি বলবো ভাই। না না, দাঁড়ান, অন্তর আছে। কেউ আমি বললেন না, আমি যারা রাখবো সে ব্যাস লেগে যাবে। আচ্ছা, অন্তর আছে আছে, হ্যাঁ শুনতেছি অন্তর, চেষ্টা করো। COLLELEAGB। আরেকবার, শুনতে পাইনি লাস্টের দিকে, আরেকবার। COLLELEAGBE। হইল না, লাস্টে একটু প্যাচ লেগে গেছে। লিখে দিছি আমি, আর বলতে হবে না। কলিগ বানান COLLEGUE। অন্তর্বোধে জি এর পরে একটু প্যাচ লাগাই দিছো নাকি, একটু খেয়াল করে দেখো। COLLEGUE, কলিগ। সহজ না কিন্তু বানানটা, ওকে? বলে নাই। বুঝতে পারছি, তাহলে একটু খেয়াল রাখতে হবে। COLLEGUE, এই হলো কলিগ, অথবা লিগের আগে কল বসাই দিলেই হয়। COLLEGUE অথবা COL কল LEAGUE। লিগ বানান কিন্তু অনেকেই ভুল করে, বিভিন্ন জায়গায় আমরা লিগটা লিখি, তো অনেকেই ভুল করে। আমি নিজেই দেখছি এলাকায় ফুটবল টুর্নামেন্টে লিখছে গোল্ড কাপ, কি জানি মনে আছে তো, ফুটবল লিগ, LIG, লিগ। সো LEAGUE, এখানকার লিগ কিন্তু ভিন্ন জিনিস। সো কলিগ বানানটা খেয়াল রাখতে হবে, পাশে আমি লিখে দিয়েছি। 31, 31 নাম্বার থেকে আমি যেটা করব সবাই খেয়াল করবেন। 31 নাম্বার থেকে আমরা যেটা জিজ্ঞেস করব সেটা একটু খেয়াল রাখবেন। আমি এখন একটু স্পিডে বলার চেষ্টা করব, ওকে? সামান্য একটু স্পিডে বলবো শব্দগুলো, যত সামান্য স্পিডে, বেশি না, ওকে? জাস্ট সামান্য স্পিডে খেয়াল রাখবেন। পরীক্ষার হলে তো একটু স্পিড আসবে না, 1.2 স্পিডে বলবো, ওকে? সব মনোযোগ ধরতে হবে, ওকে? মনোযোগ সবাই ধরলাম, ওকে? বলে ফেললাম কিন্তু, খেয়াল রাখেন কিন্তু, দৌড় দিলাম। ওকে, বলতেছি। 31 নাম্বার দিয়ে সবাই লিখবেন ভেকুয়াম। Three, 2, 1, 0, টাইমস আপ। আর লেখা দরকার নেই, মিট করেন সবাই, মিট করেন, মিট করেন। এখানে হ্যাঁ, আশিক ভাই বলেন তো, আশিক মিয়া, আশিক আমাদের অনেক আছে, আশিক মিয়া বলেন, আশিক মিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ইসলাম ভাই, আসসালামু আলাইকুম ভাই। BACCUM। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু হইলো না। এই বানানটা ম্যাক্সিমাম মানুষ ভুল করলে এই ভুলটাই করে, ভেকুয়াম বানানে ডাবল সি লিখেন। মিউট করেন। VACUUM, এই হলো ভেকুয়াম। সি একটা, ইউ দুইটা। মনে না রাখতে পারলে মনে রাখেন। এটা আমার সাথে যোগাযোগ করছিল, অবশ্যই তারা বলছিল ভাই ভেকুয়াম বানান কি করা যায়। আমি বলছি ভেকুয়াম মানে তো খালি জায়গা, খালি পাত্র, তো দেখেন না ইউর ভিতরে কিরকম কাপের মতো খালি খালি জায়গা আছে, এই জন্য দুইটাই ইউ দিয়ে দেন। ইংরেজিতে কোনো শব্দে ট্রিপল লেখা যায় না, যদি লিখা যায় তো আমি বলতাম 3। দুইটার ভিতরে খালি আছে, ভেকুয়াম মানে খালি জায়গা, এই জন্য ইউটা উপরের দিকে কাপের মতো খালি, এইভাবে মনে রাখেন, ওকে? সো ভেকুয়াম ডাবল সি না, সি একটা, ইউ দুইটা, খালি জায়গা লাগবে তো। VACUUM, এই হলো ভেকুয়াম। VACUUM, এই হচ্ছে ভেকুয়াম। এগেইন VACUUM, এই হচ্ছে ভেকুয়াম, ওকে? আশা করি বুঝছেন। আচ্ছা, এবার আসেন 32। 32 দিয়ে সবাই লিখবেন। একজন একুয়াম দিছে, একুয়াম কোনো শব্দ আছে নাকি? পড়ালেখা করলে ভেকুয়ামই দিতেন। আচ্ছা, 32 দিয়ে লিখবেন সবাই। 32 দিয়ে লিখবেন হচ্ছে, তাড়াতাড়ি বলবো বলছি কিন্তু, বলে ফেলাইলাম, হ্যাঁ বলে ফেললাম, ওকে ওকে। 32 দিয়ে সবাই লিখবেন কনফারেন্স।
3, 2, 1, 0 টাইমস আপ। আর লিখার দরকার নেই, যে যতটুকু আসছেন আমাদের আর দরকার নেই। সাদিয়া আপু আছে? বেনজির সাদিয়া আপু, চেষ্টা করি একটু। নাই মনে হয় ভাইয়া, বলে ফেলি। হ্যাঁ তানভীর বলেন। CON FERENCE। আরেকবার। CON FERENCE। ওকে, বানানটা তো হইছে। CONFERENCE কনফারেন্স। CONFERENCE উচ্চারণে কিন্তু কনফারেন্স এরকম করেই বলবে, কনফারেন্স। এখানে ধরেন কনফারেন্স, এভাবে হা করে বলবে না, কনফারেন্স, নো বলবে কনফারেন্স। CONFERENCE। কেউ কনফিডেন্স লিখছেন না? কেউ নাই কনফিডেন্সের দলে? সবাই কনফারেন্স লিখছে, বাবা গো বাবা, ভালো তো। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। CONFERENCE বানানে ভুল করছেন আর কি। ওকে, কনফারেন্স বানান দেখেন, ফারেন্স বানান RANC দিলেই রেঞ্জ হইতো, ভালোই তো। কারণ রেঞ্জ বানান তো RANG, তাহলে রেঞ্জ বানান RANC লিখলে কি সমস্যা ছিল? কিন্তু ওই ডট ডটের পুতেরা লিখছে যা, তাই মুখস্থ করতে হবে, উপায় নেই তো। ওকে, সো CONFERENCE কনফারেন্স। 33 দিয়ে আমরা সবাই লিখবো। 33 দিয়ে আমরা সবাই লিখবো হচ্ছে, আমরা প্রায় বলি যে গ্রামাটিক্যাল ভুল করি, যে ভাই গ্রামাটিক্যালি আমি অনেক ভালো না। সো সবাই লিখবেন গ্রামাটিক্যাল শব্দটা লিখবেন, তাইলেই হবে। ওকে, 3, 2, 1, 0 টাইমস আপ। চুমকি হাসান, চুমকি আপু বলেন। আনমিউট করে নেই চুমকি আপু। আসসালামু আলাইকুম। জি ভাই শুনছি। হ্যাঁ, GRAMMATICAL। আরেকবার। আমি তো গ্রামাটিক্যাল বলছিলাম, আপনি একটা আর কিন্তু বাদ দিছেন মাঝখান দিয়ে। না, GRAMMATICAL। জানি না। ভেরি গুড। শব্দটা আসলে কি জানেন হয়েছে না? জানি না হয়েছে আবার নাকি, করলে আমি করতে পারি নাই। জানি না বলে GRAMMATICAL। ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন, বানানটা আসলেই হয়েছে। GRAMMA গ্রামার, TICAL এই হলো গ্রামাটিক্যাল। আমরা কিন্তু শব্দর মধ্যে বলেছিলাম গ্রামারটিক্যাল, শুধু গ্রামার লিখতে আর আছে, খেয়াল রাখবেন। কিন্তু গ্রামাটিক্যাল বানানে কিন্তু আরটা নাই, এটা খেয়াল করেছেন কিনা? যেমন আর্গিউ বানান একরকম, আর্গুমেন্ট বানানে কিন্তু অন্যরকম। যখনই আর্গিউ হয় ARGUE, আর যখনই মেন্টে চলে আসে তখন কিন্তু বাদ যায়। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। গ্রামার আর আছে, কিন্তু গ্রামাটিক্যালের মধ্যে কিন্তু আর নাই, তখন গ্রামারটিক্যাল না হয়ে হয় গ্রামাটিক্যাল, মাঝখানের আরটা নাই। GRAMMA হলো গ্রামা, TICAL গ্রামাটিক্যাল। GRAMMA গ্রামা, TICAL গ্রামাটিক্যাল। 34 দিয়ে আমরা সবাই লিখবো। 34 দিয়ে আমরা সবাই লিখবো। 34 দিয়ে আমরা লিখে ফেলবো ঝটপট করে। 34 দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে, দিয়ে আমরা সবাই লিখতে পারি কনসিকুয়েন্স। ওকে, 3, 2, 1, 0 টাইমস আপ। দীপঙ্কর দাদা। CONSEQUENCE কনসিকুয়েন্স। আবার। CONSEQUENCE। ভেরি গুড। কনসিকুয়েন্স বানানটা দেখে রাখবেন, ফলাফল CONSEQUENCE হয়েছে। CONSEQUENCE কনসিকুয়েন্স, ফলাফল। থ্যাংক ইউ সো মাচ দাদা, হয়েছে। 35 নম্বরের বানানটা এমন তাড়াতাড়ি বলবো যেন কেউ ধরতে না পারে, ফ্রুত করে বলে ফেলবো। ওকে,
লিখছেন 35 সবাই? বলছি তো, লিখেন নাই কিছু না, বলছিলাম না ফ্রুট করে বলে ফেলবো, কেউ ধরতে পারলেন না কি বলছি, তাই না? ঠিক আছে, তাহলে আবার বলি, 35 দিয়ে সবাই লিখবেন কমিটি। ডান ভাইয়া। ওকে, 3, 2, 1, 0, টাইমস আপ। আমাদের হ্যাঁ, জামশেদ ভাইকে নেই, ডক্টর জামশেদ ভাই। জি ভাইয়া, হ্যাঁ, ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, COMMI শিওর? জি শিওর। জিটা তো আসতে গেলেন ভাই, ঠিকঠাক কোন। ওকে, কমিটি বানানটা হ্যাঁ, COMMI ওকে, ভেরি গুড, হইছে বানান, থ্যাংক ইউ সো মাচ। কমিটি বানানটা দেখে রাখবেন, COMMITTEE। সবাই খেয়াল করেন, কমিটি বানানে MMT তিনটা জিনিস ডাবল ডাবল ডাবল। হ্যাঁ, সো অনেকে আবার কমেডিও লিখে ফেলতে পারেন, কিন্তু খেয়াল রাখিয়েন COMMITTE কমিটি। এটা মনে রাখার আরেকটা ট্রিক আছে, সেটা হলো শারিয়ার রোপস ট্রিক। শারিয়ার রোপস ট্রিকটা আমি বলি, সেটা হচ্ছে আমি একবার একটা রাতের ব্যাচে ইউনিয়ন ব্যাংকের হেড অফ ব্র্যান্ডিং এক ভাই ছিলেন, ওনাকে একটা ব্যাচে পেয়েছিলাম। তো উনি বলছে, ভাই কমিটি বানানটা দেখেন কি সুন্দর। আমি বলছিলাম যে দেখেন কমিটি বানানে ডাবল এম আছে, এম দিয়ে মনে করেন মুজাফফর আছে, এম দিয়ে মনে করেন যে মোতাহের আছে। একটা কমিটিতে অনেক মানুষ আসে, একই অ্যালফাবেটে বিভিন্ন মানুষের নাম থাকতে পারে। ডাবল ই, টি দিয়ে তুষার আসছে, টি দিয়ে তারেক আসছে, ই দিয়ে ইলিয়াস আসতে পারে, ই দিয়ে ইয়াসিন আসতে পারে। কমিটিতে বিভিন্ন মানুষ থাকে। আর তখন শাহরিয়ার ভাই বলছিল, ভাই তাহলে আই কেন একটা হইছে জানেন কেন? কই দেখেন আইটারে বসাইছে মাঝখানে, এই পাশেও চারটা ওই পাশেও চারটা। আই মানে হচ্ছে ইন্টেলিজেন্ট, তার মানে কমিটিতে যে ইন্টেলিজেন্ট থাকে তাকে চিফ হিসাবে মানে সবার মাঝখানে বসায়। সো কমিটির চিফ নিশ্চয়ই ইন্টেলিজেন্ট হইতে হবে, তাই আইরে রাখছে মাঝখানে, ডানে দিছে 4 জন, বামে দিছে 4 জন, এই মিলে হয়েছে কমিটি মানে। তো আশা করি মনে রাখবেন, আই কিন্তু একটা, মানে উনি বলছিল আই কেন একটা হয়েছে, কারণ ইন্টেলিজেন্ট পার্সন একজনই থাকে একটা কমিটিতে, আবার বসাইছে তারে মাঝখানে। সুন্দর মতো কমিটি বানানটা মিলছে কিন্তু, COMMITTEE। সো আই মাঝখানে, এই পাশে 4 ওই পাশে 4, কমিটি, COMMITTEE। আই কিন্তু একটা দিবেন, ডাবল আই দিবেন না, কারণ ইন্টেলিজেন্ট পার্সন কমিটিতে একটা থাকে এই জন্য। 36 নাম্বার, 36 নম্বরে লিখবেন, ওকে 36 নম্বরে সবাই লিখেন এক্সিলেন্স। থ্রি, 2, 1, 0, টাইমস আপ। শালম ভাই। ইয়েস ভাই। হ্যাঁ, বানানটা করেন। এক্সিলেন্স, EXCELLENCE। ভেরি গুড, হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। EXCELLENCE, এক্সিলেন্স। EXCELLENCE, এক্সিলেন্স। ভেরি গুড, খেয়াল রাখবেন ডাবল এল আছে, সবাই খেয়াল রাখবেন, শেষে সিই আছে, এই হলো এক্সিলেন্স। আমি কিন্তু এক্সিলেন্ট বলিনি। 37 দিয়ে আমরা লিখবো হচ্ছে দিয়ে আমরা সবাই লিখবো হচ্ছে কন্ট্রোভার্সি। থ্রি, 2, 1, 0, টাইমস আপ। নো মোর প্লিজ। আচ্ছা, ফারজানা হায়াত আপু, ফারজানা আপু। হ্যাঁ, ফারজানা হায়াত আপু বলেন, শুনতে পাইতেছি না। ঠিক আছে, আপনার মাইক বোধহয় কিছু একটা হয়েছে। আমি বলবো, আরিন মিতু আপু বলুক, তানভীরকে পরে দিচ্ছি। আরিন মিতু আপু বলেন তো। CONTROVERSY।
ভাইয়া শুনছেন? আরেকবার। CONTROVERSY। ভেরি গুড, হয়েছে। কন্ট্রোভার্সি বানানে কিন্তু SY, CONTRO কন্ট্রো VERSY কন্ট্রোভার্সি। থ্যাংক ইউ। CONTROVERSY কন্ট্রোভার্সি। থ্যাংক ইউ সো মাচ। বাকিটা মিলিয়ে নিই। হ্যাঁ ভাই 38 আমার কথা নাম্বার। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, একটু পরে আসছি আবার আপনার কাছে। 38 নাম্বার দিয়ে সবাই লিখবেন, 38 দিয়ে সবাই লিখবেন হচ্ছে, একটু মিউট করেন আপনি। 38 দিয়ে সবাই লিখে ফেলেন। দিয়ে সবাই লিখেন ডেমোক্রেসি। ওকে, 3210 টাইমস আপ। আর দরকার নেই। ফারজানা আপু বলেন দেখি। DEMOCRACY ডেমোক্রেসি। মিউট করেন। আচ্ছা, ডেমোক্রেসি বানানটা দেখে রাখেন। আগে দিছি কন্ট্রোভার্সি, এবার দিলাম ডেমোক্রেসি। একটা SY, একটা CY, খেয়াল রেখে পড়বেন সবাই। DEMO ডেমো, CRACY ডেমোক্রেসি। DEMO ডেমো, CRACY ডেমোক্রেসি। 39 দিয়ে সবাই লিখবেন। 39 দিয়ে সবাই লিখবেন কম্পালসারি। থ্রি টু ওয়ান জিরো টাইমস আপ। ইমরান হোসাইন। ওকে, তানভীর ভাই বলেন। তানভীর বলেন। তানভীর। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ইসলাম ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, COMPULSURY। থ্যাংক ইউ। কম্পালসারি বাধ্যতামূলক। জি। হ্যাঁ, COMPULSURY। ওকে, ঠিক আছে, ভেরি গুড। COMPULSORY কম্পালসারি, সবাই খেয়াল রাখবেন। COMPULSORY এই হলো কম্পালসারি। COMPULSORY কম্পালসারি, বাধ্যতামূলক। আশা করি বুঝতে পেরেছেন। COMPULSORY SARY না কিন্তু। 40 নাম্বার দিয়ে সবাই লিখবেন। 40 নাম্বার দিয়ে আমরা সবাই লিখতে চাই, সেটা হচ্ছে ওকে। আচ্ছা, 40 নাম্বার দিয়ে আমরা সবাই লিখবো ডেলিশাস। থ্রি টু ওয়ান জিরো জিরো জিরো। আর লেখার দরকার নাই। টাইমস আপ। ওকে, এটা বলবে হচ্ছে ওয়েট। যারা এই ভুলটা বেশি করি তাদের জিগে দিছি। কারণ রকি ভাই আছে নাকি? রকি ভাই পার্নটা করেন তো। জি ভাইয়া। রকি ভাই। ওকে, DELICIOUS। ঠিক আছে। দাদা আমি বলি। উচ্চারণ ভাই, রকি ভাই উচ্চারণ কি হয়েছে এটার? DELICIOS। ওকে, আমি কিন্তু উচ্চারণটা ভুলও করতে পারি। অন্তর, এটার সঠিক উচ্চারণ কি? DELICIOUS। হ্যাঁ, এটার উচ্চারণ কি? ডেলিসিয়াস। ডেলিশিয়াস। এই তো ভুল করা শুরু। ভেরি গুড। আমরা সারা আমি বলি ডেলিশাস। ডেলিশিয়াস। ঠিক আছে, ডেলিশিয়াস যুদ্ধ লাগছে। আমরা সারা জীবনই এরকম বলতে থাকি যে চল বন্ধু ডেলিশিয়াস খাবার খেয়ে আসি, অথবা কেউ বলে ডেলিশিয়াস, কিন্তু এটার উচ্চারণ ডেলিশিয়াস। ওকে, আচ্ছা, আমার এখানে কি নেট কি স্লো হয়ে গেল নাকি? ঠিক আছে না? আমি সম্ভবত স্লো হয়ে গেছে, সাউন্ড নাই তাই না?
হ্যাঁ স্লো হ্যাঁ রে লাস্ট মোমেন্টে এসে হ্যাঁ এখন ঠিক আছে বলে ঠিক ঠিক আছে হয়েছে ভাই, আচ্ছা সবাই কথা বলার কারণে ডিস্টার্ব দিছিল একটু। না এখানে একটু স্লো হয়ে গেছিল ওকে আমরা একটু মিট করি সেটা হলো আমাদের কিছু উচ্চারণ আছে বারবারই কিন্তু আমরা বলি যে ইংরেজির জন্য ভালো উচ্চারণ খুব দরকার যেমন এটা হলো ডেলিশাস আমরা প্রায়ই বলি যে খাবারটা খুব ডেলিশিয়াস ছিল বিখ্যাত বিখ্যাত ফুড ব্লগাররাও বলে ডেলিশিয়াস ছিল তারপরে ডেলিশিয়াস ছিল ডেলিশিয়াস তো ফুড ব্লগ 80% না মানে একটা মেজর পার্সেন্টেজ ফুড ব্লগার ডেলিশিয়াসই বলে ওকে সো এটার উচ্চারণটা আসলে ডেলিশাস বলা দরকার শিয়াস না শাস আরো এরকম কিছু শব্দ আছে কিন্তু যেমন আমরা সারা জীবনই বলি যে গর্জিয়াস ড্রেস আমাদের পছন্দ না উচ্চারণটা দেখে নিবেন তারপরে আমরা আরো এরকম বেশ কয়েকটা আছে CIOUS দিয়ে যেগুলো আছে এগুলারে কিন্তু আপনি শ্বাস বলবেন CIOUS যেগুলো আছে এগুলার আপনি শ্বাস বলবেন এরকম অনেকগুলো আছে ডেলিশাস তারপর আছে আপনার কনশাস কনসিয়াস তো হর হামেশাই বলি না কনশাস তারপরে আপনার CIOUS দিয়ে যা যা আছে মনে পড়ছে না অনেকগুলো আমরা ভুল করি এগুলো একটু খেয়াল করবেন ওকে সো ডেলিশিয়াস বানানটা হয়েছে যিনি করেছে DELI ডেলি CIOUS এগুলো ডেলিশিয়াস এটাকে ডেলিশিয়াস বা ডেলিশিয়াস এগুলো বলা দরকার নেই ওকে আশা করি বুঝছেন এবার নেক্সট 41 নাম্বার দিয়ে লিখবেন 41 নাম্বার দিয়ে লিখবেন হচ্ছে আরে নেট দিয়ে আবার স্লো আচ্ছা 41 হ্যাঁ স্লো সরি স্লো আচ্ছা যেমন আরেকটা আছে কিন্তু আমরা বলি না ক্রুশিয়াল বলি CRUCIAL ক্রুশিয়াল তো বিজ্ঞ মানুষের জন্য বলে বড় বড় মানুষরাও বলে ক্রুশিয়াল এটা আসলে ক্রুশাল ক্রুশাল আচ্ছা আমাদের গর্জিয়াস এর কথা বললাম আমরা বলি না গর্জিয়াস ড্রেস পছন্দ করি না সিম্পল ড্রেস ভালো লাগে সেটা আসলে গর্জিয়াস না এটা তো মেয়েদের মুখের কমন ভাষা গর্জিয়াস নাকি তো এটা আসলে শুদ্ধ উচ্চারণ করতে গেলে গর্জাস এরকম করে বলতে হয় আপনি গর্জাস বলতে পারেন বাট একেবারে যে জাস ওরকম না আবার জেসও না মাঝামাঝি গর্জাস বাট গর্জিয়াস না অলরাইট 41 দিয়ে সবাই লিখবেন 41 দিয়ে সবাই লিখে ফেলবেন হচ্ছে অ্যানিভার্সারি ওকে 3210 টাইমস আপ শেষ বেলা এসে ঝামেলা করতেছে টাইমে লিমাপু আছে লিমা আক্তার লিমাপু আছে জি ভাই আছি বলেন তো ANNIBERSARY আবার ANNIBERSARY ভেরি গুড অ্যানিভার্সারি হয়েছে ANNIVER ভি ফর ভিক্টোরি হ্যাঁ VERSARY অ্যানিভার্সারি ANNIVERSARY অ্যানিভার্সারি থ্যাংক ইউ 42 দিয়ে সবাই লিখে ফেলবো 42 দিয়ে সবাই লিখবেন যেটা আমাদের জীবনের নিয়মিত সঙ্গী ফার্স্টেশন ওকে 3210 ধরতেই পারলাম না এটা হাই নো প্রবলেম টাইমস আপ আচ্ছা মাহমুদুল হাসান রাহাত মাহমুদুল হাসান রাহাত হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া। ইসলাম ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ FRUSTRATION ভেরি গুড দেশি পোলাপান খুব ভালো পড়ালেখা করে থ্যাংক ইউ মাহমুদুল ভাই আপনার ভালো কতগুলা হয়েছে নক দিছি ভাই। আরে কেমনে আমি তো এখানে এসে খুলতে পারতেছি না FRUS আচ্ছা ভাই সময় হলে একটু ঠিক করেন TRA ভাই। ওকে FRUS ফার্স্ট TRATION এই ফ্রাস্ট্রেশন বানানটা অনেকেই ভুল করছে কেমনে দেখেন ফার্স্টেশন এটা হ্যাঁ ফার্স্টেশন আমরা বলি আর কিন্তু বাদ দেই
আর ইউএস, আবার অনেকে ইউর জায়গায় এও লিখেন, এগুলা খেয়াল করতে হবে। এফ আর ইউএস টি আর এ ফ্রাস্ট্রে TION frustration. FRUS frust TRA frustre TION frustration. All right. FRUS frust TRA frustre TION frustration. I hope clear. FRUS TRA TION এই হলো frustration। 42 নাম্বার। 43 43 নাম্বার দিয়ে সবাই লিখবেন। 43 নাম্বার দিয়ে সবাই লিখবেন হচ্ছে আচ্ছা 43 নাম্বার দিয়ে সবাই লিখেন তেতাল্লিশ নাম্বার দিয়ে লিখবেন হচ্ছে, হ্যাঁ 43 নাম্বার দিয়ে সবাই লিখেন কনসাস। 3 2 1 0 টাইমস আপ। আর লেখার দরকার নেই, সহজ বানান ছিল। সো এটাকে বলতে পারে আমাদের চায়না থেকে মাহমুদ সিয়ামি ভাই এসেছিল। চায়না ভাই, হ্যালো ভাই, আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। জি জি, কনসাস CONSCIOUS। ভেরি গুড। কনসাস বানানে অনেকে মাঝখানে এসটা দেন না, আবার এটাকে কিন্তু ম্যাক্সিমাম মানুষজন কনসিয়াস বলে, যে তুমি অনেক কনসিয়াস পারসন। কনসিয়াস না কনসাস, আজকে আশা করি শিখলেন এগুলো। সো কনসাস বানানে আবার ভিতরে আবার একটা এস আছে, ওটাও আরেকটা হিসাব। চিপার মধ্যে একটা এস বসছে, CONS CIOUS কনসাস, CONS CIOUS কনসাস। 44 44 নাম্বার। কনসাস বানান অনেকে ভুল করছেন আশা করি। 44 নাম্বার বা 44 দিয়ে আমরা লিখতে পারি, 44 নাম্বার দিয়ে আমরা লিখবো হচ্ছে ওকে ওকে, এগুলা তো দিয়েছি। আচ্ছা 44 নাম্বার দিয়ে আমরা লিখতে পারি অ্যাটেন্ডেন্স। ওকে 3 2 1 0 টাইমস আপ। আর লেখার দরকার নেই। কে লিখেছেন অনেক, মামুন ভাই। মামুন ভাইটা বলবে। সাউন্ড আসে না। না ভাই, সাউন্ড ক্লিয়ার। সাউন্ড আসে না। এখন বলে। আচ্ছা মামুন ভাইয়ের সাউন্ড আসে না। মাসুম আপু আছে? মাসুম আপু, মাসুম আক্তার। আমি বলবো ভাই। মাসুম আপু বলবে, দাঁড়া। মাসুম আপু বলি। কি ব্যাপার, ওদের সাউন্ড আসে না নাকি? ঠিক আছে তন্ময় ভাই বলেন তো, ওদের সাউন্ড পাই না। অ্যাটেন্ডেন্স ATTENDANCE। ভেরি গুড। 44 নাম্বার দিয়ে আমরা অ্যাটেন্ডেন্স বলেছিলাম ATTEN DANCE অ্যাটেন্ডেন্স। ATTEN DANCE অ্যাটেন্ডেন্স। ভেরি গুড হয়েছে। ATTEN DANCE অ্যাটেন্ডেন্স। ভেরি নাইস। 45 খুবই সহজ বানান, আমরা একেবারে সোজা। সেটা হলো টিউশন। ঝটপট লিখে ফেলবেন, এটা সময় একদমই দিতে চাই না। টিউশন লিখতে আর কি লাগে। 3 2 1 0 টাইমস আপ। আর দরকার নেই। এটাকে আমাদের রাকিবুল ইসলাম ভাই বলুক। আমি রাকিবুল ইসলাম ভাই, রাকিব ভাই। TUTION। আরেকবার। হয় না ভাইয়া।
আরে TUTION আমি থ্যাংক ইউ বলবো রাজীব ভাই। হ্যাঁ TII রাশেদ ভাই বলুক। TION হয় নাই, ভাইয়া রাশেদ ভাই বল। ম্যাম বলি TUTION হয়েছে। ওকে এইবার হয়েছে। আচ্ছা টিউশন বানানটা সোজাই ছিল, মানে যারা টিউশন বানান আজকে ভুল করলেন, প্রথমবারের মতো অবাক হলেন যে টিউশন বানানে আবার চিপার মধ্যে একটা আই বেরোচ্ছে করতে। সো TUITION এই হলো টিউশন। TUITION শুধু TUTION দিলে হয় না, এটা আসলে আমরা না জানলে হয় না, না পড়লে টিউশন বানান ভুল হবেই। সো কনসিভের চিপার মধ্যে ই আছে, টিউশনের চিপায় আই আছে, এগুলা আলাদা করে মুখস্থ করতে হবে। মাথায় রাখবেন টিউশন বানান TUITION টিউশন। ভুলে গেলে মনে রাখেন আমি টিউশন করে চলি নাই যে আপনি করে টিউশন করাই, এটা মনে রাখলেই হবে। সো TUITION টিউশন। একবার এক পাত্রীর বাপ দেখতে আসছিল, বলছে বলে তো টিউশনই করে, নিজেই চলতে পারবো না কয়দিন পরে, পরের মেয়েটা বিয়ে দিও না, গেল গা। সো ওই টিউশন যেটা করে আমি চলি। ওকে TUITION টিউশন। ওকে এবার আমরা কনফিডেন্সের সহিত ভুল করলেন, ভেরি গুড। আমরা 45টা বানান দিলাম। এবার একটা বিষয় একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে 45টার মধ্যে সবাই নিজেরা কাউন্ট করবেন, এখানে কেউ লিখবেন না, হ্যাঁ কেউ লিখবেন না, আগে খালি গুনবেন, কার কয়টা হয়েছে। আর যদি এমন কেউ থাকেন যে আপনি জয়েন করছেন 10টা শেষ, অথবা আপনি যেই কয়টা লিখছেন সব কয়টা হয়েছে, সেটাও আপনি খাতায় মানে ফাইন্ড আউট করেন। জাস্ট হচ্ছে সিম্পলি আগে গুনেন কার কয়টা হয়েছে, এখানে কিছু লিখেন না, কার কয়টা হয়েছে এখানে কিছু লিখবেন না, আমি জিজ্ঞেস করে নিব। ওকে সবাই গুনতে থাকেন, 2 মিনিট সময় দিলাম, সবাই গুনেন কার কয়টা হয়েছে, কয়টা ভুল হয়েছে আগে ফাইন্ড আউট করেন। আচ্ছা ভাইয়া, এই যে আমার কনসিয়াস বানানোর মধ্যে ভাই একটা দিছি আর কি মধ্যে, তো ভাই এটা কি ভুল থাকবো নাকি ভাইয়া ভুল ধরবো? তো ভুল ধরবেন না, অ্যাস না দিলে কি শুদ্ধ হবে নাকি? ভুল ভুল। ভাইয়া মাত্র একটা দিছি। ভাইয়া আজকে কি মেন ক্লাস হবে? আমাদের মেইন ক্লাস করানোর টাইম পাওয়া যাবে না, আমরা ভাই আমাদের হচ্ছে এ ই আর হচ্ছে আই, এই তিনটা জিনিসের জন্য আমরা সব মানে আগুই ফেলে। এটার জন্যই তো পরীক্ষা নেওয়া, এবং আজকে থেকে সতর্ক হইতে হবে যে আপনার যেগুলো বানান বেশি ভুল করেন এটা নিয়ে বাসায় পড়াশোনা করতে ভুলগুলো হবে। শুধু ইয়ের জায়গায় আই দেই বা ইয়ের জায়গায় এ দেই, এগুলোই শুধু ভুল। ভাই ভার্সিটিতে এত আমাদের এখনো সেমিস্টার পার করলাম, তাও সেমিস্টার বারাম মন পড়ছে। আরে গাইস ভাইয়া যেগুলো কাটাকাটি করার পরে ঠিক করছি ওইগুলো কি ভুল ধরবো নাকি ঠিক ধরবো? হবে হবে না, কাটাকাটি করার পরে ঠিক করলে সমস্যা নেই। ওকে আচ্ছা ঠিক আছে এবার ভাইয়া। হচ্ছে এখানে কি এমন এমন কারো আছেন যার হচ্ছে একেবারে 45-এর 45টা হয়েছে, বাকিরা কথা বলবেন না, হ্যাঁ? যার একেবারে 45-এর 45টা হবে, কেউ আছেন এখানে? একজনও নেই না? 45-এ 45 45 হইছে কে? আমি। হ্যালো দিছি, বলেন তো কে? আসি আমি তো শুন। আচ্ছা 45-এ 45টা কার হয়েছে, নামটা মুখে বলেন তাইলে তো সামনে বেশি আসবে। ও আসিফ ভাই হ্যাঁ ভাইয়া। শুনতে পাইতেছেন? আসিফ ভাই, হ্যাঁ আচ্ছা আসিফ ভাইয়ের হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে? ফেসবুক আইডি, হ্যাঁ আসিফ ভাইয়ের ফেসবুক আইডির নাম কি? ভাই আসিফ তালুকদার, এটাই নাম। আর একজনও কি আছেন 45-এ 45? 44টা কারো হয়েছে? আচ্ছা 45-এর 45 কে আছে? মাহমুদ সিয়ামি। আর আছে 45-এ 45 নাই? 44টা আছে কারো 44?
জি ভাই আমার আছে একটা সেলফ কারেকশন আছে, মানে আমি Okay, বুঝতে পারছি যে এখনো বানানটা ভুল কিন্তু করছি। okay, না এখনো তখনই কিন্তু ঠিক করছে। জিতে আচ্ছা ওকে, এখনো কিন্তু জিতে যান নাই, ওয়েট করেন, আমাদের পরীক্ষার আরেকটা স্টেজ তো বাকি রয়েছে, আসল জায়গাটাই তো এখনো হয়নি, টান টান উত্তেজনার ম্যাচটা রয়েছে এখনো। সেটা হচ্ছে পার্থ সিং দাদার ফেসবুক আইডির নাম কি? পার্থ পার্থ সেন দাদা? সুকান্ত। ও সুকান্ত দাদা, ওকে ওকে, আচ্ছা আমি চিনতে পারছি। পড়াশোনা তো অনেক করছেন তাইলে, কারণ 44 আর কার আছে? 44 আর কেউ আছে? 44 আর কেউ আছে নাকি? প্রিন্স মাহমুদ, প্রিন্স মাহমুদের আইডির নাম কি ভাই? প্রিন্স ভাইয়া, প্রিন্স মাহমুদ ভাইয়ের আইডির নাম কি? প্রিন্স প্রিন্স মোহাম্মদ। মাহমুদের আইডি, ওকে প্রিন্স মাহমুদ। আর নাই 44 আর নাই? 44 আর নাই? এটা কোনো কথা? তাহলে 44 হচ্ছে দুইজন, তাই তো? আসিফ ভাই হচ্ছে 50, সরি 45, মাহমুদ সামি 45, 44, প্রিন্স 44, পার্থ দাদা 43 আছে নাকি? 44 এ মাত্র দুইজন, এটা কেমন? জি ভাইয়া 43। শিবির ভাই 43। হ্যাঁ আমি 43 আমারও 43 কি অবস্থা, আপনাদের অবস্থা এত খারাপ কেন? অন্য ব্যাচে তো 44 বললে 10-12 জন হাত তুলে, 43 ভাইয়া। বুঝলাম না এই অবস্থা কেন আপনাদের। হায় হায়, 43 তো আমাদের অনেকই থাকবে, কিন্তু আমার তো 44 দরকার, তো মহা মুশকিল। তো একেবারেই ভালো পড়াশোনা হইলো না, চাকরির প্রেসারে পড়াশোনা করতে পারতেছেন না আপনারা, যেটা বুঝলাম আর কি। ভাই So, আমরা একটু সবাই অনেস্ট। পড়াশোনা না, অনেস্ট তো ঠিক আছেন, কিন্তু এতজনের মধ্যে মাত্র 2 জনের যদি সব কয়টা হয় তাহলে তো মহা মুশকিল। আচ্ছা সমস্যা নেই, 43 না, 43 তে হচ্ছে, একটু অ্যাড করেন। রাফি ভাইয়ের ফেসবুক আইডির নাম কি রাফি ভাই? ভাইয়া 43। ভাই মোহাম্মদ রাফি, ভাই মোহাম্মদ রাফি। এমডি রাফি ভাইয়া। এমডি রাফি না মোহাম্মদ রাফি? ভাই মোহাম্মদ রাফি, MUH MMAD, মোহাম্মদ রাফি RAFI। ভাই দুইজন আলাদা রাফি ভাইয়া। ও, আরেকটা এমডি রাফি নাকি? জি ভাই, দুইজনেরই 43। ভাইয়া আমি আছি 43। আরে শালম স্যার আছে রে, ভাইয়া থ্যাংক ইউ আমারও শালম স্যার, কিন্তু 45-এ খুঁজছিলাম তো। শালম ভাইয়ের আইডির নাম তো এমডি শালম, তাই না ভাই? জি এমডি সাহেব। Okay, ভাইয়া স্যার, টিউশন মানুষ। বানান ভুল করছি। আরে খাইছে রে, পাবলিক ভার্সিটির স্টুডেন্ট করলেন নাকি, এটা সম্মান তো খাই দিলেন। যাক, এটা আসলে মানে সারা জীবন তো এটা করেই চলতে হয়, পাবলিকে বললে তো টিউশন একটা প্যাশন, মজা। তো যাই হোক, জি এটাতেই ভুল করছেন করছেন, তো। জি হ্যাঁ। পার হয়ে গেছেন, ছাত্ররা টের পায় নাই স্যার টিউশন বানান পারে না, বেঁচে গেছেন। আবির আহমেদ হাবজু ভাইয়ের ফেসবুক আইডির নাম কি? সেম নেম যেটা আবির এখানে আছে। আবির আহমেদ হাবজু। আচ্ছা, কে আপুর ফেসবুক আইডির নাম কি? কে আপু? কে আহমেদ, ভেরি গুড। আচ্ছা, জিতা শাহ আপুর আইডির নাম জিতা সাহাই, জি ভাইয়া। তাই না জিতা আপু? জি ভাইয়া জিতা সাহাই। শালম ভাই, রাফি গেল। আইরিন মিতু আপুর আইডির নাম কি? ভাইয়া আইরিন সুলতানা মিতু আপু? মিতু। আইরিন মিতুল। সুলতানা মিতু। মিতু মিতু আইরিন সুলতানা মিতু। লিসেনিং পাওয়ার প্রবলেম হলো আপু। আমি ভাইয়া নির্জনা আপুর আইডির নাম? নির্জনা হাসান। জি ভাইয়া আমার হচ্ছে নির্জনা হাসান। ওকে, ভেরি গুড। আচ্ছা 43 তে আমাদের অনেক পার্টিসিপেন্টস, ঘটনা হচ্ছে 5 এ তো আরে দুঃখ লাগলো রে। হামজা ভাইয়ের আইডির নাম কি? মীর হামজা ভাই? ভাই এটাই মীর হামজা মাহমুদ। ওকে। মাহের শরীফ ভাইয়ের আইডির নাম কি? ভাই মাহির দাও, শুধু মাহের শরীফ ভাই, শুধু শুধু মাহির দাও। মাহিন। MAHER মাহির MAHER। MAHER, ওকে। নির্জনা হাসান আপু গেল, মাহের বুঝতে পারছি। আচ্ছা শাহরিয়ার ভাই কয়টা?
শাহির ভাই ভাইয়া 25টা। কি বলে 25টা মাত্র? জি ভাই। এই মিয়া, আপনি উগান্ডা পড়তে যাবেন, ভাই সব অস্ট্রেলিয়া এস যাবেন না। ইএস ওই একটা দুইটার জন্য সব বলেছি। হ্যাঁ, এই জন্যই এক্সাম নেওয়া। আচ্ছা যাই হোক, আমরা একটু রিভিউ নেই। সেটা হচ্ছে মোহাম্মদ রাফি ভাই, আরেকজন হচ্ছে এমডি রাফি, এই হলো 43টা। শালম ভাই 43, আবির আহমেদ হাবজু ভাই 43টা, কে আহমেদ আপু, জিতা সাহা, আইরিন সুলতানা মিতু, নির্জনা হাসান, মীর হামজা মাহমুদ, মাহির 43তে। আর কেউ আছে? 43 বাদ গেছে কেউ? আরেকবার একটু রিভিউ করে নিই। মোহাম্মদ রাফি, এমডি রাফি, শাহ আলম, আবির আহমেদ হাবজু,